ওকে, তো আমি ক্লাস শুরু করছি। তো আমাদের আজকের ক্লাসটা হলো ক্যানভা নিয়ে আমাদের টোটাল প্রবলেম সলিউশন ক্লাস। তো আমি এই ক্লাসে বলবো আপনি ক্যানভা নিয়ে কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করবেন। পাশাপাশি আমি আপনাদের প্রশ্নগুলো শুনবো এবং আপনাদেরকেও সেই সমস্যাগুলোর সমাধান দেব, এবং সেই সমস্যা এবং সমাধানগুলো সকল স্টুডেন্ট শুনবে এবং সবাই সম্ভাব্য যত রকমের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সম্পর্কে জানবে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেটাও শিখে নিতে পারবে। আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য হলো সমস্যাগুলো জানা এবং সেগুলোর সমাধান শেখা। আচ্ছা, তাহলে আপনারা, আমি মাইক অন করবো, যে কেউ আমাকে মাইকে প্রশ্ন করতে পারবেন। আমি তার আগে একটু সম্ভাব্য প্রশ্নগুলো বলি, সম্ভাব্য প্রবলেমগুলো বলি। ক্যানভা নিয়ে কাজ করতে গেলে আপনার কি কি প্রবলেম হতে পারে। তো প্রথম প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার পেইড ভার্সন। তো ক্যানভার যে পেইড ভার্সন, আপনি ক্যানভার যে ভার্সনটা পাবেন সেটা হচ্ছে ফ্রি ভার্সন, এবং ফ্রি ভার্সনে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন না। অনেকগুলো কাজ করতে গেলে আপনাকে সেটা কাজগুলো করতে দিবে না। যেমন ক্যানভার প্রত্যেকটা এলিমেন্ট, আপনি যেখানেই যান না কেন ক্যানভার, সেখানেই সেখানেই আপনি দেখবেন যে কিছু এলিমেন্টস আছে পেইড ফর। যেমন এটা হলো পেইড ফর, এই কলা গাছটা পেইড, এই কলা গাছটা পেইড, এটাও পেইড। হ্যাঁ, আবার মাঝখানে অনেকগুলো দেখবেন ফ্রি। ঠিক আছে, যেমন এটা হলো এটা পেইড, এটা ফ্রি, এটাও ফ্রি, বাট এটা আবার পেইড। ঠিক আছে, তো এইভাবে যেগুলো ডলার চিহ্ন দেওয়া আছে বা যেগুলো ক্রাউন দেওয়া আছে, ক্রাউন চিহ্ন, এগুলো হচ্ছে পেইড। তো এরকম প্রত্যেকটা বিষয়ের মধ্যে পেইড এলিমেন্ট আছে এবং ফ্রি এলিমেন্ট আছে। তো আপনি ফ্রি অবস্থায়, আচ্ছা, ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্য কি? ফ্রি হলো আপনি তো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর পেইড করতে হলে কি করতে হবে? প্রতি বছর $55 পে করতে হবে, মানে $55। হ্যালো, হ্যাঁ। তাহলে প্রথম প্রথম যে প্রবলেমটা হতে পারে, সরি, তাহলে প্রথম যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে পেইড ভার্সন। তাহলে আপনারা পেইড ভার্সন কিভাবে নেবেন? পেইড ভার্সন নেওয়ার জন্য আপনি এখানে আসবেন। এখান থেকে আপনি আসবেন কোথায়? এই যে উপরে, এই যে ক্যানভাতে যাবেন। এই যে উপরে হচ্ছে প্ল্যান অ্যান্ড প্রাইসিং, দেখেন, প্ল্যান অ্যান্ড প্রাইসিং, এখানে আসবেন। এখান থেকে আপনি চাইলে প্রোটা নিতে পারবেন। এই যে কম্পেয়ার প্রাইসিং, দেখুন, প্ল্যান অ্যান্ড প্রাইসিং, কম্পেয়ার প্রাইসিং, কম্পেয়ার প্রাইসিং থেকে এই যে ক্যানভা প্রো, $55। এই $55 দিয়ে যদি আপনি কিনেন, তাহলে কি হবে? আপনি 1 বছরের জন্য ক্যানভা প্রো ইউজ করতে পারবেন। এবার আমি ক্যানভা প্রো ইউজ করতেছি, আমি $55 দিয়ে কিনেছি। তো যার ফলে আমি যে কোনো রকম ডিজাইন আমি ইউজ করতে পারি। মানে লক্ষ লক্ষ ডিজাইন, যত রকমের ডিজাইন সবগুলো আপনার জন্য ফ্রি, যদি আপনি $55 দেন 1 বছরের জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রি এবং প্রো। তো আপনি যেহেতু এখন শিখতেছেন, আপনার এখন প্রো ভার্সনটা নেওয়ার দরকার নাই। বাট যদি আপনি চান যে আপনি খুব সিরিয়াসলি কাজ করবেন, আপনি সেটা ক্যানভার কাজ করবেন এবং আপনি ফাইবারে খুব ভালোভাবে কাজ করবেন, তাহলে আপনি প্রো ভার্সনটা আপনি নিতে পারেন $55 দিয়ে। তাহলে আপনি 1 বছর আপনি সময় পাবেন। 1 বছরের মধ্যে আপনি ইচ্ছা মতো গিটার আপনি করতে করতে পারবেন। এটা আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ফ্রি এবং প্রো। তারপর দুই নম্বর যে সমস্যা আপনারা সম্মুখীন হতে পারেন সেটা হলো
আমি তো আসলে ক্লাসের মধ্যে সবগুলো প্রবলেম সলিউশন বলেছি, আলাদাভাবে কি আছে আমি দেখি। দেখেন আপনি এখানে সবগুলো মেনু দেখবেন। এখানে এই যে আপনি যে কোনো একটাতে যান, আমি যে কোনো একটাতে গেলাম, এখানে আপনি সবগুলো মেনু দেখবেন। এই যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, তারপরে নিচে আরো যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড, অডিও, ঠিক আছে। অডিও, এখানে অনেক রকমের অডিও আছে। আচ্ছা যাই হোক, আমরা যখন ভিডিওগ্রাফি তৈরি করব, ভিডিও ইনফোগ্রাফিক্স তৈরি করবো, তখন আমরা এইভাবে করতে করতে পারবো। তো আরো অনেক অনেক কিছু আছে। তারপর আপনি চাইলে ক্যানভা দিয়ে ভিডিও তৈরি তৈরি করতে পারবেন, ভিডিও, ঠিক আছে। ইনফোগ্রাফিক্স যেটা বলে, ইনফোগ্রাফিক্স বা কি অ্যানিমেটেড ভিডিও আপনি কি ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন অ্যানিমেটেড ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। এক মিনিট, আমি একটু সময় নিচ্ছি, এক মিনিট। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো আমি তো আপনারা দেখুন আমাদের এখানে কি কি প্রবলেম হতে পারে আরো। তারপর আরেকটা প্রবলেম হতে পারে সাইজ নিয়ে। সাইজ, আমরা যখন কোনো একটা কিছু করব, ধরুন এটার আমি সাইজটা চেঞ্জ করব। এটা বর্তমানে কত সাইজের আছে, এটা যদি আমি জানতে চাই, তাহলে আমি যাবো রিসাইজে। রিসাইজ, রিসাইজ থেকে কাস্টম সাইজ। কাস্টম সাইজ থেকে আমি দেখতেছি এটা বর্তমানের ওয়াইড হলো কত, 50, আর হাইট হলো 85। এদিকে হলো 85, এদিকে হলো 50, তাই না? কিছু মিলিমিটার, 85 বাই 50 মিলিমিটার, হ্যাঁ। তো এখন আমি যদি চাই যে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, আমি যদি একটু গুগলে সার্চ করি, আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে এত বাই এত, এত বাই এত ইঞ্চি, এত ইঞ্চি বাই এত ইঞ্চি, তাই না? তাহলে এটা বিভিন্ন সাইজের হতে পারে। হ্যাঁ, আপনি গুগলের থেকে সার্চ করে যদি আপনি মনে করেন যে এটার সাইজ আপনি চেঞ্জ করবেন, এটার সাইজ মনে করেন আপনি এদিকে একটু বাড়াবেন, এদিকে একটু বাড়াবেন, এখানে কত আছে, 5 বাই 5, 5 বাই, দাঁড়ান, এটার সাইজ বর্তমানে আছে 50 বাই 85 মিলিমিটার, তাই না? আমি চাচ্ছি এটা 60 বাই 85 মিলিমিটার করার জন্য, একটু 60 করার জন্য। তাহলে আমি কি করব, এই যে আমি রিসাইজে গেলাম, রিসাইজ থেকে কাস্টম সাইজ, কাস্টম সাইজ থেকে আমি 50-এর পরিবর্তে 60 করে দিলাম, 60 বাই 85, তাই না? দিয়ে কন্টিনিউ, এটা একটু বড় হয়ে যাবে। রিসাইজ, দেন রিসাইজ দিস ডিজাইন, এই যেটা কিন্তু একটু পাশে একটু বড় 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 হয়ে গেল। আচ্ছা, এবার আমি আর একটু চেঞ্জ করবো, আমি চাচ্ছি এটা ওই মানে পাশাপাশি কত লম্বালম্বি করতে, মানে দেখুন আমি সিলেক্ট করলাম, রিসাইজে ক্লিক করলাম, আমি করলাম কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করে আমি করব 85 বাই 50, মানে এইভাবে পাশাপাশি, হ্যাঁ। আমি করলাম এদিকে, এদিকে দিলাম 85,
রেখে দিলাম 50, হোয়াইট হলো 85 আর হাইট হলো 50, ঠিক আছে, দিলাম 85, 50, কন্টিনিউ। দেখেন এটা পাশাপাশি হয়ে যাবে এখন, মানে হরাইজন্টাল হয়ে যাবে। ঠিক আছে, এখন ডিজাইনটা হয়ে গেল কি হরাইজন্টাল, হরাইজন্টাল হয়ে গেল, বাট আমার লেখাগুলো তো আগের মতো রয়ে গেল। তো ঠিক আছে, আমি লেখাগুলো কি এখন তো আমার মতো করে আমি সেট করতে পারবো, তাই না? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ডিজাইনটাকে কি করতে পারবো, চাইলে হরাইজন্টাল করতে পারবো, চাইলে ভার্টিক্যাল করতে পারবো, চাইলে এখানে কি এই যে রিসাইজ থেকে 85/50, ঠিক আছে। আমরা এটা আছে মিলিমিটারে, আমি যদি চাইতে ইঞ্চিতে করব 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে আমি আমি প্রথমত ইঞ্চি নিলাম, ইঞ্চি নিয়ে আমি দিলাম এটা 3 ইঞ্চি, আর এটা দিলাম 2 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, দেন রিসাইজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা রিসাইজ কিভাবে করবো কোনো একটা ইয়াকে। আচ্ছা, আপনারা আরেকটা প্রবলেমের সম্মুখীন হতে পারেন, সেটা হচ্ছে ডাউনলোড করার ক্ষেত্রে। তো যখন আপনি এটাকে ডাউনলোড করবেন, এই যে ডিজাইনটা আমি করলাম, এটাকে আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমি ক্লিক করবো শেয়ারে, ক্লিক অন শেয়ার, ঠিক আছে, ক্লিক অন শেয়ার। আমি ক্লিক করলাম শেয়ারে, ক্লিক অন শেয়ার। শেয়ারে ক্লিক করার পর এই যে আসছে এখানে ডাউনলোড, ক্লিক অন শেয়ার, শেয়ার থেকে হচ্ছে ডাউনলোড। তো দেখেন, আমি চাইলে এটাকে ডাউনলোড করার আগে আমরা তো ব্র্যান্ড টেমপ্লেট এটা, আচ্ছা এগুলো দরকার না, আমরা চাইলে লিঙ্ক নিতে পারবো। আমরা চাইলে লিঙ্ক নিয়ে আমরা কাউকে আমরা পাঠাতে পারবো। এই যে আপনারা যদি চান যে আমাকে কোনো একটা ডিজাইন দেখাবেন, তখন আপনারা কি করতে পারবেন, ডাউনলোড না করে দেখাতে পারবেন। আপনারা এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পাবলিক ভিউ লিঙ্ক, পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লিঙ্কটা আসলো, ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্ক, এই যে একটা লিঙ্ক আসলো, এই যে লিঙ্কটাকে কপি করলেন, তখন এই লিঙ্কটা আপনি আমাকে দিতে পারবেন, দেখাতে পারবেন যে স্যার দেখেন আমি এই জিনিসটা করছি, ঠিক আছে। তখন আমি এই লিঙ্কে ক্লিক করলেই আমি আপনার এই ডিজাইনটা পেয়ে যাব, ঠিক আছে। যাক, এটা না করলেও চলে, এটা আপনি হ্যাঁ এভাবে ডিজাইনটা দেখাতে পারেন কপি লিঙ্ক করে। যাক, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আমি ইম্পর্টেন্ট বিষয়ে দেখে ডাউনলোড করার ক্ষেত্রে আপনি কি করবেন। দেখুন, এই যে যখন আপনি এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড ডাউনলোড করার সময় আপনি কিসে ডাউনলোড করবেন, পিএনজি, জেপিজি, পিডিএফ, এসভিজি, এমপি4, কোন ফরম্যাট আপনি আপনি ডাউনলোড করবেন। তো আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে পিএনজিতে ডাউনলোড করা, কারণ যে জিনিসগুলো আপনি অনলাইনে রাখবেন, যদি আপনি অনলাইনে রাখেন, মানে যেটা করবেন সেটা যদি অনলাইনেই থাকবে, যেমন ফেসবুকের ব্যানার, ফেসবুকের পোস্টের ব্যানার, ইনস্টাগ্রামের ব্যানার, যেটা আপনি কখনো প্রিন্ট করবেন না, কাগজে প্রিন্ট করবেন না, সেটা অনলাইনে থাকবে। তাহলে যেগুলো অনলাইনে থাকবে সেগুলো হচ্ছে পিএনজি ফরম্যাটে করবেন। আর যেগুলা আপনার এই প্রিন্ট করবেন না সেগুলো জেপিজি, মানে যেগুলো প্রিন্ট করবেন সেগুলো জেপিজি ফরম্যাটে করবেন। মনে করেন একটা ভিজিটিং কার্ড আপনি প্রিন্ট করবেন, তাহলে সেটা আপনি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। হ্যাঁ, একটা ব্রোশিয়ার সেটা আপনি প্রিন্ট করবেন, এটা আপনি জেপিজি ফরম্যাটে করবেন। আর যেগুলো প্রিন্ট করবেন না, কম্পিউটারে থাকবে, অনলাইনেই থাকবে, সেগুলো আপনি পিএনজি ফরম্যাটে করবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়, ফরম্যাটটা আপনি ঠিক করবেন। পিএনজি ঠিক করলাম, ঠিক করার পরে আপনি কি এটাকে ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড ডাউনলোড করার ক্ষেত্রে এই যে আপনি পিএনজি তো করবেন, এখানে আপনি চাইলে সাইজ আবার কম বেশ করতে পারেন। যেমন এখানে আছে 600 বাই 600 পিক্সেল, তো এটা কম বেশ করতে হবে না, কারণ আমরা একুরেট করে আমরা তৈরি করছি, সুতরাং এটা কম বেশ তৈরি করার আর দরকার নেই। তারপর এখানে আরেকটা অপশন আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আরেকটা আছে কম্প্রেস ফাইল লোয়ার, ঠিক আছে। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডও বাদ দিয়ে শুধু বাকিটুকু করা হোক, তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড হবে। হ্যাঁ, যেমন কোন একটা লগো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আকারে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, মানে সেই লগোটা দেখা যাবে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাবে না, তাহলে সেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আকারে সেটা কি হবে, ডাউনলোড হবে। তারপর কম্প্রেস ফাইল লোয়ার কোয়ালিটি, আপনি যদি চান যে কম এই মানে কি লোয়ার কোয়ালিটিতে কম্প্রেস করে করে করবেন, কারণ কোথাও আপলোড করবেন সেখানে অত বেশি অত বড় ফাইল নিচ্ছে না, তাহলে আপনি লোয়ার কোয়ালিটি যেটা এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে অল পেজেস, এখানে পেজেস দেওয়া হচ্ছে 2টা, এটা অনেক সময় আমাদের ভুল হয়। যেমন আপনি এখানে ডিজাইন করছেন, এটার প্রতি আপনার মনোযোগ, এখন আপনি এখানে যখন করতে গেছেন, ডাউনলোড করতে গেছেন, ডাউনলোড হচ্ছে না। এই যে নিচে দেখবেন ভালো করে যে অন্য কোনো পেজ আছে কিনা, মনে করেন এই পেজটা আমাদের লাগবে না, না লাগলে আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আপনি শিওর হবেন যে আপনার এখানে একটাই আছে,
বা আপনি যদি দুইটা একসাথে করতে চান, দুইটা আছে, হ্যাঁ, দুইটা আপনি একসাথে ডাউনলোড দিবেন, তাহলে দুইটা একসাথে ইয়া হবে। আচ্ছা, তাহলে ডাউনলোডের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হতে পারে আমি সেগুলো বললাম, বুঝালাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আর যে যে প্রবলেমগুলো আপনি ফিল করতে পারেন সেটা হলো এলিমেন্টস, টেক্সট, ব্রান্ড, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এবার আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিই, আপনারা বলেন আমাকে। আমি মাইকটা অন করে দিচ্ছি, আপনারা আমাকে বলেন। বলেন। তাহলে নতুন টপিক কবে থেকে শুরু হবে? একই ক্লাস তো প্রতিদিন হইতেছে। একই ক্লাস প্রতিদিন হচ্ছে, একই ক্লাস প্রতিদিন হবে। একই ক্লাস প্রতিদিন হচ্ছে, তার কারণ হচ্ছে ভালোভাবে শেখানোর জন্য। কারণ এই ক্লাসটা নিয়ে আমি এটা নিয়ে 4 দিন 4টা ক্লাস নিচ্ছি। আমি প্রথমত প্রথমত আমি 2টা ক্লাস নিয়েছিলাম। ওই 2টা ক্লাসে আমি পার্ট 1 এবং পার্ট 2 খুব ভালোভাবে আমি শিখিয়েছিলাম। জি। তারপর আমি গত ক্লাসে আরেকটা ক্লাস নিয়েছিলাম গত পরশুদিন, সেটা হচ্ছে একটা ক্লাসে সম্পূর্ণটা আমি শিখিয়েছিলাম। তারপর আমি আজকে আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস। আপনাদের যতগুলো প্রবলেম সেগুলো আমাকে বলবেন, আমি সেগুলো শুনবো, শুনে আমি সেগুলো লিখবো। এবং প্রত্যেকটা ক্লাসটা এখানে গুরুত্বপূর্ণ। যদি এমন হয়, যদি এমন এমন হতো যে ক্লাসগুলো লাগবে না, আমি নিতাম না। আমার যদি মানে ইন্টেনশন, আমার যদি চিন্তা থাকে যে না, কোনো রকমের শেষ করে দেওয়া আমার কাজ, আমি শিখাচ্ছি খুব তাড়াহুড়ো করে ক্লাস নিয়ে শেষ করে দেওয়াটাই আমার কাজ, তাহলে আমার এতগুলো ক্লাস নেওয়ার দরকার ছিল না। এতগুলো ক্লাস নিতে কি, এটা আমার জন্য কষ্টকর, আপনাদের জন্য কষ্টকর, আমার জন্য কষ্টকর, তাই না? তো আমি চাইলে এটা না নিলেও পারতাম। আমি চাইলে জাস্ট প্রথম যে 2টা ক্লাস নিয়েছি ওই 2টা ক্লাসে জিনিসটা শেষ করে দিতে পারতাম। বাকি 2টা ক্লাস যে নিয়েছি ওই 2টা ক্লাস না নিলেও পারতাম। বাট আমি জানি এই জিনিসগুলা, আমি যে 2টা ক্লাস নিয়েছি সেই 2টা ক্লাসের পরে আপনাদের আরো ভালোভাবে জিনিসটা বোঝানোর জন্য, আরো ভালোভাবে মাথায় সেট করে দেওয়ার জন্য আমি পরবর্তীতে আরো একটা ক্লাস নিয়েছি। কারণ আমি জানি অনেকেই বিষয়গুলো অত ভালোভাবে হয়তো প্র্যাকটিস করবেন না, বা প্র্যাকটিস করলেও আমি যদি আরো একবার বলি, সম্পূর্ণ ক্লাসটা যদি আমি আরো একবার বুঝাই, তাহলে আপনার ব্রেইনে সেই জিনিসগুলো ভালোভাবে সেট আপ হবে। তো আর আপনার আপনার ব্রেইনে সেট আপ হলেই যে জিনিসটা আপনি পেরে যাবেন তাও না, কত হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো সে প্র্যাকটিস করার জন্য আমি কি আরো 2 দিন সময় দিচ্ছি, বা আমি কি আরো 2 দিন, আরো 2টা ক্লাস নিয়েছি, আরো 2 দিন 3 দিন আমরা সময় নিয়েছি, যেন যেমন যেন আপনি প্র্যাকটিস করার সুযোগ পান। তো যদি বিষয়টা এমন হয় যে আমি ক্লাস নিলাম, আপনি ক্লাস করলেন, ক্লাস করার পরে বিষয়টা শেষ, হ্যাঁ, তো সেই শিক্ষা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। একটা জিনিস শিখতে হবে, সেই শিক্ষাটা খুব ভালোভাবে শিখতে হবে, সেটা নিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার পর যতগুলো আপনার প্রশ্ন আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করে দিতে হবে। তাহলেই আপনি একটা জিনিস শিখলেন, এটি হলো পরিপূর্ণ শিক্ষা। তো এখন যদি কেউ মনে করেন যে না, আমার আমার কি, আমি খুব দ্রুত দ্রুত সবকিছু আমি শিখে ফেলবো, তাহলে এই যে 2 দিনের যে ক্লাসটা আমি নিলাম, আমি 2 দিনই শিখিয়েছি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন এই জিনিসগুলো আপনার কখনোই মনে থাকবে না, এই জিনিসগুলো আপনি ভুলে যাবেন। এবং এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আপনার জীবনে কোনো কাজেই আসবে না, নিরর্থক একটা শিক্ষা। তো কোনো কিছু যদি শিখেন, ভালোভাবেই শিখতে হবে, আন্তরিকভাবে শিখতে হবে, এবং প্রচুর থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর যদি না করেন, তাহলে আপনার পুরো শিক্ষাটা ব্যর্থ। আপনি এইটা শেখার জন্য যে পরিমাণ সময় দিচ্ছেন সেই সময়টা আপনার জন্য কি, মানে লস। তো এখন কথা হলো, একটা ক্লাস মানে অপ্রয়োজনীয় কিনা। এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে প্রতিদিন একটি ক্লাস হচ্ছে, তো এখন কথা হচ্ছে আমি একটা ক্লাস অপ্রয়োজনীয় কিনা। যদি বলেন যে না স্যার, আপনি গত পরশুদিন যে সামষ্টিক যে ক্লাসটা নিয়েছেন, এক ক্লাসের টোটাল ক্যানভা, এই ক্লাসটা অপ্রয়োজনীয় ছিল। আবার যদি বলেন যে না স্যার, আজকে যেটা প্রবলেম সলিউশন ক্লাস, এটা এটা অপ্রয়োজনীয়। তো আমি অপ্রয়োজনীয় একটা ক্লাস যদি নিয়ে থাকি, কারণ আমি জানি কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন, কোনটা কিভাবে করতে হবে, এবং এই জিনিসগুলোর জন্য আমারও কি হচ্ছে, পরিশ্রম হচ্ছে। তো আমি যদি এটা মেনে নিতে পারি, আপনি কেন সেটাকে মেনে নিতে পারবেন না? দয়া করে, শিখলে খুব ভালোভাবে শিখতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে। আর একটা টপিক, এটা অনেক বড় একটা টপিক, এটা একটা জিনিস শেষ করতে কমপক্ষে 1 মাস লাগার কথা। সেই 1 মাসের জিনিসটা আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা কি শিখছি। এবং যেই যা 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 আমরা শিখছি সেটা হলো শুধু একটা দুটা জিনিস না, এই যে অনেকগুলো আইটেম,
ভিজিটিং কার্ড, লগো, ব্যানার, পোস্টার, ক্যাশ মেমো, সাইনবোর্ড, ইনস্টাগ্রামের পোস্ট, ফেসবুকের পোস্ট, এটা সেটা। আমরা প্রায় 30 থেকে 40টা আইটেম আমরা শিখছি। তো 30 থেকে 40টা আইটেম শিখতে হলে, এতগুলো ডিজাইন করা শিখতে কিন্তু কমপক্ষে কয়েক মাস লাগার কথা। তো সেই জায়গায় এটা নিয়ে যদি আমাদের 4টা ক্লাস হয়, 4টা ক্লাস হলে বড় জোর 1 সপ্তাহ। 1 সপ্তাহ এটা খুব সামান্য একটা বিষয়। এখন কথা হলো, আমি ক্লাস নিচ্ছি আপনাদের ব্রেইনে জিনিসগুলো ঢুকানোর জন্য। বারবার করে জিনিসগুলো বলতেছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, যেন আপনাদের ব্রেইনে ভালোভাবে জিনিসগুলো সেট আপ হয়ে যায়। আমি জানি আমি যা শেখাচ্ছি সেগুলো আপনাদের ব্রেইনে থাকবে না। এই জন্য আমি একই বিষয় একবার ক্লাস নেওয়ার পরে আমি জিনিসগুলো আবারও বলি, আপনাদেরকে প্র্যাকটিস করতে বলি। প্র্যাকটিস করবেন, সমস্যাগুলো আমাকে দেখাবেন, বারবার করে এগুলো আলোচনা হবে, এবং আপনাদের ব্রেইনে যেন পুরোপুরি জিনিসটা সেট আপ হয়ে যায়। এবং আমি আরো বারবার বলতেছি যে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। কারণ আমি এরপরও শুরু করবো ফটোশপ। ফটোশপ যখন আমি শুরু করব, তখন আমি আর ক্যানভা নিয়ে কথা বলার সুযোগ পাবো না। কেন পাবো না? কারণ আমি যদি ক্যানভা নিয়ে তখন আমি সাপোর্ট দিই, তখন আমি ফটোশপ নিয়ে সাপোর্ট দিতে পারবো না। আমি যখন ফটোশপ শেখাবো, তখন আমার ফার্স্ট প্রায়োরিটি হলো ফটোশপ শেখানো এবং ফটোশপ নিয়ে সাপোর্ট দেওয়া। তখন আমার পুরোপুরি মনোযোগ নিবদ্ধ থাকবে ফটোশপ নিয়ে, ফটোশপের সাপোর্ট নিয়ে। এখন যদি তখন আমাকে কেউ ক্যানভা নিয়ে কোনো প্রশ্ন করে, তখন এটা আমার জন্য বিব্রতকর হবে, অন্যান্য স্টুডেন্টের জন্য বিব্রতকর হবে। এবং আমি যদি তখন ক্যানভা নিয়ে সাপোর্ট দিই, তখন আমি আমার স্বাভাবিক সাপোর্টটা আমি আর দিতে পারবো না। ঠিক আছে? স্বাভাবিক সাপোর্ট মানে ফটোশপ নিয়ে সাপোর্টটা আমি আর দিতে পারবো না। তো সেই জন্য, এবং ফটোশপ শেষ করার পর আমরা ভিডিও এডিটিং শিখবো, তখন আরো জটিল হবে। তো এখন কথা হলো, একই ক্লাস করতে হবে, বারবার করতে হবে। এই ক্লাসগুলোর গুরুত্ব আছে। এই বারবার করলে, বারবার শিখলে, বারবার শুনলে আপনার মাথায় জিনিসটা সেট হবে। এবং আপনার মাথায় সেট করে দেওয়ার কাজে আমি কি আমি আমি করতেছি। আমি জানি কোন একটা স্টুডেন্ট, কোন একটা কিছু স্টুডেন্টকে শেখানোর প্রসেসটা কি। কোন একটা স্টুডেন্টকে যদি একবার বলা হয়, সেই স্টুডেন্ট সেটা মনে রাখতে পারে না। আমি যখন ক্লাস নিই, তখন আমি একই টপিককে আমি কয়েকবার করে বলি, 3বার 4বার করে বলি। অনেকে আমার উপর, মানে অনেকে কি করে আমার উপর বিরক্ত হয় যে একই টপিক স্যার বারবার কেন কেন বলতেছে। তো আমি কয়েকবার করে বলি, ভিন্নভাবে বলি। একবার একভাবে বুঝালাম, আবার আমি সেটাকে ডিফারেন্ট ওয়েতে বুঝাই, আরেকবার আরেকভাবে করে দেখাই। এভাবে 3-4বার করে আমি একটা জিনিস বুঝাই যেন আপনার ব্রেনে সেট হয়। আবার বোঝানোর পর একটা ক্লাস যখন আমি খন্ড খন্ড ভাবে নিই, তারপর আমি সবগুলো খন্ড একসাথে একটা ক্লাস নিই, ফুল ক্লাস একসাথে। আবার প্রবলেম সলিউশন ক্লাস নিই। আবার আমি এটার জন্য গিগ তৈরি করে ক্লাস নেবো, কিভাবে এটা নিয়ে কাজ পাবেন, কাজ করবেন, সেগুলো আমি বুঝাবো। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজ পাওয়া। যেমন এই একটা জিনিস শিখেই আপনাকে কি আপনি কাজ পাবেন। এই একটা জিনিস শিখে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো এখন অনেকগুলো জিনিস শিখে তো কোনো লাভ নেই। আমরা তো অনেকগুলো জিনিস শিখবো। আমরা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এটা সেটা অনেক কিছু শিখবো। আমাদের কোর্সের মেয়াদ হলো 8 মাস। এই 8 মাসের মধ্যে আমরা 25টা কোর্স করবো। এই 25টা কোর্সের মধ্যে একটা কোর্স হলে ক্যানভা। আমরা ক্যানভা নিয়ে আমি যেরকম সিরিয়াস, প্রত্যেকটা কোর্স নিয়ে আমি এভাবে এরকম সিরিয়াস। প্রত্যেকটা কোর্স নিয়ে আমি যেভাবে ক্লাস করাচ্ছি, আমি আমার মতো করে ক্লাস করে যাব। কারণ আমি জানি এটা আমি ক্লাসটা করাচ্ছি ক্লাস করানোর জন্য, ক্লাস ক্লাস করা না। সত্যিকারের আমাদের স্টুডেন্টের জন্য সত্যিকারের উপকার হয় সেই জন্য ক্লাস করানো। যদি বিষয়টা এমন হতো যে কোনো এটা ক্লাস করানোর জন্য ক্লাস 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 করা, আমার জাস্ট দায়িত্ব আছে, আমি বেতন পাবো এটার জন্য ক্লাস করানো, তো এখানে তো আমার কোনো বেতনেরও কোনো বিষয় নেই। আমার নিজের প্রতিষ্ঠান, এখানে তো আর কোনো কোনো কিছুর কোনো বিষয় নেই। এখানে আমার একমাত্র চাওয়া হচ্ছে আমার স্টুডেন্টের ওয়েলফেয়ার। আমি যেভাবে বুঝাচ্ছি, আমি যেভাবে ভালো বুঝি, আমি যেভাবে ভালো মনে করি, আমি সেভাবে ক্লাস নিচ্ছি। একটা ক্লাস আমি বারবারই নেব, এবং একই টপিক আমি বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বুঝাবো। এবং এটা নিয়ে আমি প্রবলেম সলিউশন ক্লাস নিব, এবং এভাবে কি আমি করব। আচ্ছা, এখন আপনারা একটু আমাকে প্রশ্নগুলো বলেন, আপনাদের প্রবলেমগুলো বলেন। স্যার, ক্যানভাতে স্যার বিভিন্ন নিজে সাইজের থেকে ডিজাইন তৈরি করতে কিভাবে পারবো? হুম। ডিজাইন ছাড়া ডিজাইন তৈরি করা স্যার। কি ছাড়া? স্যার নিজে থেকে আপনা থেকে আমি যদি নিজে স্যার ডিজাইন তৈরি করি, ওইটা কিভাবে একটা হ্যাঁ, আমি দেখা দেন। স্যার আঁকা বাঁকা গুলো কিভাবে নেবো স্যার? আঁকা বাঁকা আচ্ছা, আমি দেখাচ্ছি। ডিজাইন ছাড়া, মানে ডিজাইন ছাড়াই স্যার ডিজাইন তৈরি করতে পারা। ডিজাইন তৈরি করার জন্য আপনি যাবেন ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন থেকে আপনি যাবেন কোথায়? কাস্টম সাইজ। ক্রিয়েট এ ডিজাইন থেকে কাস্টম সাইজ। কাস্টম সাইজের মধ্যে হোয়াইট লাগবে, হাইট লাগবে। তাহলে আপনি মনে করেন আপনি ভিজিটিং কার্ড তৈরি করবেন। তাহলে আপনি লেখেন যে ভিজিটিং কার্ড
ভিজিটিং কার্ড সাইজ, তাহলে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তাহলে আমি দিলাম, এখানে আমি নিলাম ইঞ্চি, ইঞ্চি 3.5 বাই 2, 3.5 বাই 2 ইঞ্চি। এই যে আমি একটা ডিজাইন পাইলাম, এই যে আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করেছেন, আমি কি পেলাম, একটা ইয়া পাইলাম। এখন ভিজিটিং কার্ডের টেমপ্লেট লাগবে আমার, তাহলে আমি যাবো এবার এই ডিজাইনে, ডিজাইন থেকে আমি লাগলাম ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডের অনেক অনেক টেমপ্লেট আমি কি এখানে পাবো, এই যে অনেক অনেক রকমের ভিজিটিং কার্ডের টেমপ্লেট আছে। বাট আমি চাচ্ছি স্পেশাল আমি কি করবো, একটা মনে করেন স্কুল ভিজিটিং কার্ড, একটা স্কুলের ভিজিটিং কার্ড অথবা টিচারের ভিজিটিং কার্ড, টিচার টিচার ভিজিটিং কার্ড, টিচার ভিজিটিং কার্ড। তাহলে এই টিচারের ভিজিটিং কার্ডের অনেকগুলো প্যাটার্ন আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, টিচারের ভিজিটিং কার্ড, এই যে আমি একটা ভিজিটিং কার্ডের প্যাটার্ন পাইলাম। হ্যাঁ, এই যে, ঠিক আছে, অমুক, এই যে, ওকে, তখন আমি এটাকে ডিজাইন করে বানাতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা গুগলে সার্চ করে এটার সাইজ জানবো এবং সেই সাইজ অনুযায়ী আমরা কার্ডটা তৈরি করবো। তৈরি করার জন্য আমরা ক্রিয়েট এ সাইজ, ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট ডিজাইন থেকে কোথায়, কাস্টম সাইজ, একদম নিচে কাস্টম সাইজ, এখান থেকে হাইট এবং ওয়েট বসাবো, বাস হয়ে যাবে। বলেন নেক্সট কোশ্চেন। আর বিভিন্ন রঙের, স্যার হ্যাঁ, আপনি যে বিভিন্ন বারবার শিখান স্যার, এটা আমাদের অনেক লাগে স্যার। এটা তো আমাদের বরঞ্চ বুঝতে সুবিধা হয়। স্যার বিভিন্ন আলহামদুলিল্লাহ স্যার। স্যার বিভিন্ন ক্যাটাগরি আছে স্যার, বিভিন্ন রঙের, এটা কিভাবে নিব স্যার, আঁকা বাঁকা বিভিন্ন বিভিন্ন কাঠে বিভিন্ন ধরনের আঁকা বাঁকা থাকে, রং গুলান আসে, এবার কিভাবে নেব স্যার? আমি বুঝিনি আপনার কথা। স্যার বিভিন্ন ধরনের কার্ড, মনে করেন ভিজিটিং কার্ডের বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের আঁকা বাঁকা রং আসে, কিভাবে নেব স্যার? ভিজিটিং কার্ডের বিভিন্ন ধরনের আঁকা বাঁকা বিষয়টা কি? হ্যাঁ আমি ভিজিটিং কার্ড নিলাম, কি বিভিন্ন ধরনের, আচ্ছা আপনি এলিমেন্টস এর কথা বলতেছেন তাই না? এই যে এলিমেন্টস, এই যে এই যে স্যার হলুদ, এলিমেন্টসে আসবেন, এলিমেন্টসে আসার পর এই যে আপনি অনেক লাইন পাবেন, ফোন, ইনস্টাগ্রাম, অনেক কিছু। মনে করেন আপনি একটা আইকন চাচ্ছেন, আপনি একটা কি চাচ্ছেন, আপনি একটা মনে করেন গোলাপ ফুল চাচ্ছেন, তাহলে আপনি লেখেন রোজ, রোজ লেখে সার্চ করেন, যে অনেকগুলো গোলাপ ফুল পেয়ে যাচ্ছেন, তাই না? এই একটা গোলাপ ফুল আমি এখানে আমি ওই কথা বলি নাই স্যার, আমি বলছি এই কার্ডটার হলুদ এক পাশে কালো এক পাশে, এটা সাইজটা কিভাবে করবো স্যার ব্ল্যাঙ্কের মধ্যে? হলুদ এক পাশে কালো এক পাশে, এটা কিভাবে করবেন? স্যার হ্যাঁ এটা ডিজাইন করে দেন দি। আচ্ছা আচ্ছা, আমি ডিজাইন করে দিচ্ছি। মনে করেন এটা এদিকে একটা হলুদ ডিজাইন করছে, আমি এদিকে একটা হলুদ ডিজাইন করে দেবো, তাই তো? এটা হ্যাঁ এটা ভিজিটিং হ্যাঁ কার্ডটা আমি স্যার। করে দিচ্ছি দেখেন। আমরা এটা করার জন্য যাব এলিমেন্টসে, স্যার বলতেছি স্যার, এটা সেম আপনি ডিজাইন করে দেন একটা পেজ নিয়ে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে আমরা যাবো এলিমেন্টসে, এলিমেন্টস থেকে আমরা কোথায় যাব, এলিমেন্টস থেকে আমরা যাবো হলো গ্রিড। সবাই বলেন একসাথে, গ্রিড। দেখেন গ্রিড, হ্যাঁ, এই যে আমি গ্রিডে আসলাম, গ্রিডে আসার পর একটা গ্রিড এখানে চলে আসলো। হ্যাঁ, তো এই গ্রিডটা দিয়ে আমি কি করব, দাঁড়ান আমি একদম সম্পূর্ণ নতুন করে একটা আমি ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক আছে, ডিজাইন, একদম সম্পূর্ণ নতুন। ঠিক আছে, আমি ওইরকম চক্রবক্র আঁকা বাঁকা কিছু আমি ডিজাইন করবো। তো দেখেন, ডিজাইন করার জন্য আমি আসলাম কোথায়, এলিমেন্টস, এলিমেন্টস থেকে আসলাম কোথায়, গ্রিড। এই যে গ্রিড, ঠিক আছে, গ্রিড, এই গ্রিড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে এই জিনিসটা চলে আসলো, এই যে এটা, আমি এটাকে ছোট করি। ঠিক আছে, ছোট করলাম, এটাকে আমি ছোট করলাম, তাই না? ছোট করার পরে আমি এটাকে এই যে বাঁকা করে, এই যে দেখেন এখানে রোটেট করা যায়, রোটেট, এটাকে আমি রোটেট করলাম, রোটেট। ঠিক আছে, রোটেট করে আমি এখানে দিলাম, বা আমি আরেকটু এটাকে রোটেট করলাম, করে আমি এভাবে দিলাম। ঠিক আছে না? এবং এটাকে আমি একটা কালার দিলাম, কালার দিলাম রেড কালার, তাই না? তাহলে রেড কালার একটা ডিজাইন হয়ে গেল, আমি এভাবে দিলাম। তারপর আমি এটাকে আরেকটা ডিজাইন করব। আমি আবারও যাচ্ছি এলিমেন্টস, এলিমেন্টস থেকে গ্রিড, গ্রিড থেকে আমি এটাকে এভাবে কি দিলাম, দেওয়ার পর আমি এটাকে রোটেট করার একটা অপশন আপনি পাবেন, রোটেট, এটাকে রোটেট করতেছি।
এরকম করলাম, তাই না? করার পর আমি এটাকে কালার করি, এটা করলাম ব্লু। আচ্ছা, এদিকে আরেকটা আমি ডিজাইন করব। আমি আবারও এখানে গেলাম, গ্রিড নিলাম, আমি আবারও কি করলাম, আমি এইভাবে দিলাম, ঠিক আছে না? এইভাবে দিলাম, এটা এটা এদিকে নামাই দিলাম। ওকে, এটার একটা ডিজাইন করি, আমি দিলাম ব্ল্যাক, ঠিক আছে না? তাহলে একটা কি এরকম ডিজাইন হয়ে গেল। এখন এই ব্ল্যাকের ডিজাইনটাকে আমি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি। ব্ল্যাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি এই যে এখানে ট্রান্সপারেন্সিতে আসলাম, ট্রান্সপারেন্সি কমাই দিলাম, ট্রান্সপারেন্সি কমাই দিলে এরকম হয়ে গেল, হালকা হয়ে গেল। এটাকে আমি ট্রান্সপারেন্সি কমাই দিই, রেডটাকে, এরকম হয়ে গেল। এটাকে ট্রান্সপারেন্সি কমাই দিই, এরকম হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা কি ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারবো। আপনি এভাবে নিয়ে আসেন, এভাবে করেন, হ্যাঁ, এভাবে করেন, এভাবে করেন, এই যে জিনিসটা কি হয়ে গেল, একটা এরকম ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা এই ডিজাইনগুলো কিভাবে করব। তো গ্রিড অনেক রকমের গ্রিড আছে, এই যে দেখেন আমরা যদি নিচে যাই, গ্রিড এটা, এটা একটা আরো অনেকগুলো, অনেক সাইজের অনেক রকমের গ্রিড আছে। এই সব রকমের গ্রিড দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এই যে এখানে চারটা একসাথে একসাথে গ্রিড চলে আসলো, ঠিক আছে? এই চারটা গ্রিডকে দিয়ে আপনি একসাথে করেন, ঠিক আছে? পুরোপুরি একটা চারটা গ্রিড, মানে যে কোনো একটা ফরম্যাটের একটা গ্রিড গ্রিড আসছে। তো আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কি একদম খালি থেকে ডিজাইনগুলো কিভাবে করবো। তারপরে ডিজাইনের মাঝখানে আমরা এলিমেন্টস নিয়ে আসবো। এলিমেন্টস আনার জন্য আমি এখানে আসলাম, এখানে আসলাম একটা ফুল নিয়ে আসলাম, হ্যাঁ, এখানে আমি একটা ফুল বসাই দিলাম, তাই না? তারপর এখানে একটা গাছ বসাবো, হ্যাঁ, এখানে একটা গাছ বসাবো, তাহলে আমি দিলাম ট্রিস। এভাবে শূন্য থেকে আমরা কি যে কোনো এলিমেন্টস আনতে পারবো, যে কোনো কিছু আমরা করতে পারবো, যে কোনো কিছু আমরা এখানে বসাতে পারবো, ঠিক আছে? আবার ওই যে এলিমেন্টসটা করলাম, এটাকে আমি গাছের মতো করে করলাম, যেমন এটাকে আমি গাছের মতো করে করে দেবো। এটা আমি আনলাম, আনার পর এটার মধ্যে আমি বসাই দিলাম, তাহলে এটার ভিতরে কাজটা কি এখানে ঢুকে গেল। একটু আপনারা প্র্যাকটিস করুন, এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস করতে 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 জিনিসগুলো আয়ত্ত আসবে, প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময়। দুনিয়ার কোনো জিনিসই এরকম না যে কেউ আপনাকে শিখিয়ে দিল, আপনি আপনি সেটা করে ফেললেন, আপনি সেটা করে ফেলে লাখ লাখ টাকা কামাইতে থাকলেন, সেরকম কোনো জিনিসই দুনিয়াতে সম্ভব না। কোনো জিনিসই না, প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক 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 প্র্যাকটিস করতে হয়, তারপর আপনি আস্তে আস্তে সেই জিনিসটাকে শিখবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসে যাবেন, গিয়ে গিয়ে ভেবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এবার বলেন নেক্সট কোশ্চেন। স্যার আপনি যেটা দেখাচ্ছেন এটা তো সোজা যে এলিমেন্ট গুলো এগুলা, আরেকটা এলিমেন্ট আছে স্যার অনেকগুলা বাঁকা হয়ে আসে ঢেউর মতো বা এস এর মতো, এগুলা মানে কিভাবে করবো স্যার? আচ্ছা, ওগুলো স্যার আচ্ছা, ঠিক আছে। শেপের ব্যবহার ক্যানভা দিয়ে কি অ্যানিমেশন ভিডিও বানানো যায়? দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। হ্যাঁ। অনেকগুলো পাকা হয়ে আছে যে স্যার একটু শেপের একটু শেপের ব্যবহারটা একটু দেখাবেন। একটু একটু ওয়েট করেন, এস এর দাঁড়ান মতো দাঁড়ান এটা। দাঁড়ান দাঁড়ান, আপনি হ্যাঁ। শেপ লেগে সার্চ করবেন, শেপ। তাহলে এই যে বিভিন্ন রকমের শেপ আপনি পাবেন, এই যে বাঁকা হয়ে আসে এরকম একটা এলিমেন্টস, তাই না? এরকম আপনি করেন, আপনি অনেক অনেক রকমের এলিমেন্টস এখানে পাবেন। তারপর এরকম একটা এলিমেন্টস, এভাবে যেরকম এলিমেন্টস চান সেরকম এলিমেন্টস আপনি এখানে পাবেন, আঁকা বাঁকা। স্যার ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবো? দাঁড়ান, আগে ওনার প্রশ্নটা আমি শেষ করি। আপনি কি বুঝতে পেরেছেন? এলিমেন্টস এর যত ধরনের এলিমেন্টস চান সকল শেপ আপনি এখানে পাবেন। ওকে, এই যে আমি এরকম একটা ইয়া চাচ্ছি, এরকম একটা জিনিস চাচ্ছি, এরকম একটা জিনিস আমি পাচ্ছি এখানে। আমি একটা এরকম জিনিস চাচ্ছি, এরকম জিনিস আমি এখানে নিয়ে আসলাম। এই যে আমি এখানে একটা এরকম জিনিস নিয়ে আসলাম। এরকম একটা আঁকা বাঁকা জিনিস চাচ্ছি, এই আঁকা বাঁকা একটা জিনিস এখানে নিয়ে আসলাম। এটাকে আমি ছোট করি, ছোট করে এখানে জিনিসটা আমি নিয়ে আসলাম।
এখন কথা হলো আপনি যেটা করবেন, কোন একটা মনে করেন আপনি ভিজিটিং কার্ড তৈরি করবেন, আপনি আসলে কি চাচ্ছেন সেটাকে আপনাকে শিওর হবেন। আপনি লেখেন ভিজিটিং কার্ড স্যাম্পল, লিখে আপনি সার্চ করেন। এখন ভিজিটিং কার্ডের মধ্যে আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, এই যেমন এইটা আপনি চাচ্ছেন এরকম একটা আঁকা বাঁকা জিনিসটা তৈরি করতে। আপনি চাচ্ছেন এরকম একটা আঁকা বাঁকা জিনিস তৈরি করতে, তাই তো? হ্যালো, এই যে আঁকা বাঁকা যে ডিজাইনটা করছে, এরকম একটা আঁকা বাঁকা ডিজাইন তৈরি করতে। শুনতে হ্যাঁ পাচ্ছেন আমার স্যার। কথা? শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি স্যার। হুম। তো এরকম আঁকা বাঁকা ডিজাইন আপনি কি সবগুলো আপনি এলিমেন্টসে পাবেন। স্যার এই সেম এস এর মতো এটাই স্যার, এই এস এর মতো এটাই। সেম এস এর মতো করতে হলে আপনি তো অলরেডি এখানে অনেকগুলো পাচ্ছেনই, এখানে তো আপনি এই যে এলিমেন্টস এর ইয়ার মধ্যে তো অনেকগুলো অনেকগুলো আপনি কি টেমপ্লেট পাচ্ছেনই, এখানে তো আপনি অনেকগুলো টেমপ্লেট বাট পাচ্ছেন। আমাদের গুলোতে আসে না স্যার, আমাদের তো ফ্রি 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 চালাচ্ছি তো ওই জন্য স্যার আমাদের গুলোতে আসতেছে না ওইগুলা। আচ্ছা, এখন ওরা অনেক কিছু পেড করে রাখে, যেমন যার ফলে যেমন এই ডিজাইনটা ওরা তৈরি করছে, এটা তৈরি করে এখানে রাখছে। স্যার ওইটা ওইটা অনেক সময় ফ্লো থাকে স্যার, ওইটা তো স্যার এই আনা যায় না, আনলেও হয়তো স্যার এটা ডাউনলোড দেওয়া যায় না স্যার। হ্যাঁ সেটাই। তাহলে এখন আপনাকে এলিমেন্টস থেকে খুঁজে খুঁজে, এখন কথা হচ্ছে কি, এলিমেন্টস থেকে যদি আপনি এরকম ডিজাইন গুলো বের বের করেন, মানে স্যার এলিমেন্টস থেকে ডিজাইন গুলো আপনি বের করবেন, বের করে এগুলোকে বড় করবেন আর কি, বড় করে স্যার এগুলোকে দিবেন। এখন কথা হচ্ছে স্যার এলিমেন্টস থেকে বের করতে গেলেও তো এগুলো কি পেড চাইবে। স্যার স্যার আমরা স্পেড চাই, আর দ্বিতীয় কথা হলো এটা স্যার আমরা কপি করে হয়তো আনতে পারি, কিন্তু স্যার নতুন করে কিভাবে তৈরি করবো আমি ওইটা ধারণাটা চাচ্ছিলাম স্যার। এখন নতুন করে তৈরি করতে গেলেও তো গ্রিটের মধ্যে আছে, হুম, গ্রিটের মধ্যে আছে তো স্যার। হ্যাঁ গ্রিড দিয়ে করা যাবে। স্যার শেপ দিয়েও স্যার একটা করা যাবে স্যার। শেপ, হ্যাঁ আপনি শেপ লিখে সার্চ করেন বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করেন। স্যার ওখানে স্যার এস ছিল স্যার, ওইটা কিন্তু স্যার শেপ বসা ছিল স্যার ওখানে স্যার। দাঁড়ান, এই যে অনেক রকম শেপ আছে না, এই যে এরকম একটা শেপ আমি তৈরি করলাম। এখন কথা হচ্ছে শেপ আনতে গেলেও তো এটার কি, যেগুলো ইয়া সেগুলো পেড চাইবে, ঠিক আছে? রাইট স্যার, এটা এটাই স্যার। গ্রিটের মধ্যে আছে স্যার, ফ্রিতে আছে গ্রিটের মধ্যে, হ্যাঁ অ্যাশের মতো। ফ্রিতে অনেকগুলো আছে, যেগুলো আছে এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এই যে এখানে আছে গ্রাফিক্স, এখানে আছে ফটোস, ভিডিওস, এরকম দেখেন, তারপর আছে শেপ, অডিও, ফ্রেমস, ঠিক আছে, অনেক রকমের ফ্রেম এখানে আছে। এখন আপনি যদি ওইভাবে তৈরি করতে চান, ওটার জন্য ফটোশপ দিয়ে ওটা সহজ সহজ হবে। আমি নেক্সট টাইম ফটোশপ শিখাবো। রাইট স্যার, এটাই ফটোশপ এটাই স্যার আমি বাট ক্যানভা দিয়ে ওইভাবে সহজ হবে না। ক্যানভা স্যার দিয়ে এরকম ডিজাইন তৈরি করাটা একটু কঠিন হবে, কিন্তু স্যার ক্যানভা দিয়ে আপনি কি রেডিমেড যে ডিজাইন গুলো আছে ওগুলো থেকে আপনি এডিটিং করে আপনি তৈরি তৈরি করতে হ্যাঁ পারবেন। এগুলো সহজ সরল যেগুলো স্যার, যেগুলো যেমন স্যার কপি করে নিয়ে আসতেছি, বা আমরা ওই যে কারণ এলিমেন্ট আপনি যেটা বললেন স্যার, এলিমেন্টে ক্যানভা ঢুকে স্যার গ্রিড দিয়ে করা যায় স্যার সোজাগুলা। হ্যাঁ যেমন আমি রাইট যেটা রাইট, বলতেছি এটাই স্যার, এটা যদি আমরা অন্য জায়গা থেকে করতে যাই তখন ফ্রোজ আছে স্যার, ফ্রো দিলে হবে না স্যার। হবে না। এইটাই তো স্যার। আপনি যদি সম্পূর্ণ নিচ থেকে করতে চান, আপনি ফটোশপ দিয়ে করবেন, ফটোশপ দিয়ে করে এখানে আপনি নিয়ে আসবেন বেশ। স্যার এই যেমন যেমন এই জিনিসটা আমি নিয়ে আসলাম এখানে, এইরকম স্যার একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে কোনো একটা ইয়া করতে করে দিলাম, মনে করেন আমি এরকম একটা ইয়া করে দিলাম, তাই না? তাহলে এটাও একটা কার্ডের ডিজাইন হয়ে যাচ্ছে, স্যার ঠিক না? আবার আমি এটা বাদ দিয়ে যদি আমি অন্য একটা ডিজাইন নিয়ে আসি, এই যে এরকম একটা ডিজাইন নিয়ে আসলাম, বা বা আমি এরকম এই ডিজাইনটা নিয়ে আসি, ঠিক আছে? তাও কিন্তু হচ্ছে, স্যার রাইট এই ডিজাইনটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এটাকে এই যে এক একটা পার্টকে আমি এক এক রকম করতে পারবো। এটাকে আমি মনে করেন কি করলাম, এই কালার করলাম, এটাকে আমি স্যার
এই এই কালার সোজা যেগুলো বলতেছেন এগুলো করা যাবে স্যার, এগুলো এলিমেন্টে আছে, আমরা করছি স্যার, আমি করছি কিন্তু বাট আমি ওই যে বাঁকাটা যেটা ওইটার কথা বলতেছিলাম স্যার। তাহলে ওয়েট করেন, আমি ফটোশপ শেখাবো, ওগুলো ফটোশপ দিয়ে আপনি করতে স্যার পারেন। রাইট রাইট স্যার, এই সোজা এগুলো স্যার আমরা এলিমেন্টসে বিভিন্ন এগুলো আইনে আমরা কালার দিয়ে দিচ্ছি, বাট কালারটা ভিন্ন হয়ে যাচ্ছে, একটাতে 5টা 6টাও আছে 7টাও আছে স্যার। রাইট, এই যেমন এটাই স্যার। এটা একটা ডিজাইন হলো, আমি যেটা ছোট করে দিই, এটা এক রকমের ডিজাইন হলো, স্যার ছোট করে দিলাম, এটা এক রকমের ডিজাইন। স্যার অবশ্যই স্যার, আবার রাইট এই স্যার। জিনিসটা একটা বড় করে দিলাম, এটা আবার আরেক স্যার রকমের ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আবার জিনিসটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এটা এক রকমের ডিজাইন, আবার জিনিসটা মাঝখানে বড় করে দিলাম, এটাও আবার আরেক রকমের ডিজাইন। ঠিক আছে, স্যার তো এইভাবে আমরা চাইলে যে কোনো ভাবে আমরা ডিজাইন করতে পারি এলিমেন্টস করে দিয়ে। তাহলে আমাদের ক্যানভা ইউজ করার মূল ইয়া হলো, যেমন এত ক্যানভা ইউজ করলে এত কষ্ট করে ডিজাইন করতে হবে না, আর করার প্রয়োজন হবে না, এবং করাটা সহজও হবে না। ক্যানভা ইউজ করলে আপনি যদি ভিজিটিং ক্যানভা কার্ড দিয়ে অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করা একটু ক্যানভা দেখান দিয়ে যায়? আপনি ভিজিটিং কার্ড তৈরি করার জন্য জাস্ট আপনি ভিজিটিং কার্ড লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে, ভিজিটিং কার্ড লিখে স্যার সার্চ করবেন, অনেকগুলো ভিজিটিং কার্ডের টেমপ্লেট আসবে। আপনি যে কোনো একটা ফরম্যাট আপনি নেবেন, নেওয়ার পর আপনি ওটা দিয়ে কাজ করবেন, ব্যাস এটাই হলো বিষয়। স্যার রাইট স্যার। ঠিক আছে, ওকে স্যার। এরপরে বলেন আর কোনো কোশ্চেন? অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করা যায় স্যার ক্যানভা দিয়ে? ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও, আচ্ছা আমি দেখাচ্ছি। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। আমি একটা শেষ করি, ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করে যায় এই কোশ্চেনটা আমি নিলাম, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে আমি ক্যানভাতে আসলাম, দেখেন আমি সম্পূর্ণ নতুন করে আমি দেখাচ্ছি। আমি ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমি সার্চ করলাম যে মনে করেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও তৈরি করবেন, অ্যাডস ভিডিও। হ্যাঁ, অ্যাডস ভিডিও ক্লাসটা রেকর্ড হচ্ছে না স্যার? হচ্ছে তো। আমি ভিডিও অ্যাডস তৈরি বুঝতে আমি দিলাম অ্যাডস ভিডিও দিলাম। অ্যাডস ভিডিও দেওয়ার পর এই যে অনেক রকম তো অ্যাডস ভিডিও আছে, আমি একটা বার্গারের বিজ্ঞাপন দেবো, তাই না? এই যে বার্গারের বিজ্ঞাপন, একটা অ্যাডস মানে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি একটা অ্যাডস ভিডিও তৈরি করবো। এটা আসলো, এই যে কাস্টম টেমপ্লেট। ক্লাস কি রেকর্ড হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা অ্যাডস ভিডিও। হ্যাঁ, তো অ্যাডস ভিডিওটা দেখেন কয় সেকেন্ডের, এটা 5 সেকেন্ডের। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অ্যাডস ভিডিওটা আমি কি করবো, এই যে এটা একটা টেমপ্লেট, আবার এখানে আরেকটা আছে অ্যাড পেজ, ওখানে আমি আরেকটা পেজ আমি তৈরি করব। আচ্ছা, প্রথমত আমি এটা দেখাই, এই ভিডিওটাকে আমি আমার ইচ্ছে মতো কি করব, এই যে দেখেন স্যার অ্যানিমেশনে গেলে হবে স্যার। দাঁড়ান, আমি আমার ইচ্ছে মতো এখানে করব। স্যার করার জন্য আমি এখানে কি করব, এই যে জিনিসটা আছে এখানে আছে, এটার পরিবর্তে আমি এটাকে এখানে দিই। আমি বার্গার বিক্রি করবো, মানে আমি শুধুমাত্র কি ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক বিক্রি করবো। ঠিক আছে, অথবা শুধুমাত্র এটা বিক্রি করবো। তাহলে দেখেন আমি যখন এটাকে করব, হ্যাঁ করলাম, আবার এখানে কি স্পেশাল বার্গার আমি এখানে দিলাম, আবুল রেস্টুরেন্ট, আবুল ফুডস। হ্যাঁ, তারপর এখানে 35% অফ আমি এখানে দিলাম অফার। ঠিক আছে, তারপর এখানে এটা আছে, এরকম দিলাম, আবার এখানে আমি একটা মনে করেন অন্য একটা কিছু আমি বসাই দিলাম, এখানে আমি অন্য একটা কিছু বসাই, এখানে একটা বিরিয়ানি বসাই দিলাম। হুম, বিরিয়ানি বসানোর জন্য এই যে আমি বিরিয়ানিতে গেলাম, বিরিয়ানিতে গেলাম। ঠিক আছে, বা আমি একটা চিকেনে গেলাম, চিকেন বসাই দিলাম এখানে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো জিনিসগুলো আমরা দিতে পারবো, দিয়ে আমরা কোনটা কখন আসবে কিভাবে আসবে, যেমন এখন যদি আমি প্লে করি আবুল ফুডস, হ্যাঁ এভাবে আসবে। তাহলে আমরা যখন একটা ফেসবুকে যখন আমি একটা বিজ্ঞাপন দেবো, আমরা এভাবে ভিডিও তৈরি করতে পারবো। এখানে চাইলে আমি আমার ছবি দিয়ে দিতে পারি, এখানে মনে করেন আমার ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, ছবিটা দিয়ে দিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাটে দেন। আচ্ছা থাক, এটা তো আমি স্যাম্পল দেখাচ্ছি, আপনি কাটিয়ে নিতে। তাহলে আমরা এইভাবে আমাদের ইচ্ছে মতো কি আমরা ডিজাইনটা করতে পারবো।
করার পর এটাকে আমি, এটা তো অনেক বড় আছে, এটাকে আমি ছোট করি, এই যে ছোট করলাম এটাতে। আচ্ছা 5 সেকেন্ডের, এটাকে আমি 3 সেকেন্ডের করলাম, 3 সেকেন্ড। এখন দেখেন 3 সেকেন্ড না, এটাকে আমি 1 সেকেন্ডের করলাম বা 1.5 সেকেন্ডের করলাম, তাই না? তাহলে আমার 1.5 সেকেন্ডের একটা বিজ্ঞাপন। স্যার এখানে অডিও সেট করা যাবে? অবশ্যই যাবে, আমি দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। তো এখানে করার করার পরে আমি কি কি করলাম, এখানে এখানে আমি আরেকটা পেজ আমি যুক্ত করলাম, এই যে আরেকটা অ্যাড পেজ যুক্ত করে এটা কয় সেকেন্ডে নেব, এটাও আমি নিচ্ছি 2 সেকেন্ডের বা 1.5 সেকেন্ডের আরেকটা জিনিস নিলাম। নেওয়ার পর এখানে আমি কি কি করব, এখানে আমি এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আমি আমার মতো করে ইচ্ছে মতো আমি এখানে করলাম, আমি ডিজাইন করলাম, লেখলাম, যা ইচ্ছা তা আমি এখানে করলাম, ঠিক আছে? ওকে, আপনারা তো এটা বুঝতে পারতেছেন। তারপরে এখানে আপনি লিখতে পারেন প্রেজেন্টেড বাই, বলো। ওকে, এভাবে আপনি এটা দিতে পারেন। তারপর আরেকটা পেজ নিতে পারেন, অনেকভাবে আপনি কি এটা ইয়া করতে পারেন। এখন দেখেন জিনিসটা কেমন হইলো। আচ্ছা এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, ব্যাকগ্রাউন্ডটা আমি লাল রঙের দিই বা এর মধ্যে দিই। দেখেন এখন স্যার এখানে তো লেখাগুলো স্টেবল হয়ে আছে, লড়ে চড়ে না, এখানে যেরকম না লড়ে। কোথায়? এই যে প্রথমে যে এইখানটা হ্যাঁ ঠিক আছে, লেখা মারার জন্য আপনি এটাকে অ্যানিমেশন করেন না, এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে অ্যানিমেট করবো, অ্যানিমেট। এই যে এখানে অ্যানিমেশন আছে না, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি অ্যানিমেট করবো, অ্যানিমেট। দেখেন এই যে উপরে আছে ইফেক্টস এবং অ্যানিমেশন, এই যে উপরে আছে অ্যানিমেটস। অ্যানিমেশনে ক্লিক করার পর এই যে আমি এভাবে দেবো, এভাবে দেবো, ঠিক আছে না? তারপর এই লেখাটাকে আমি এভাবে দেবো, ঠিক আছে? এবার দেখেন বুঝছেন এবার? জি স্যার। এখন আমি এটাকে একটা সাউন্ড দেব, আমি এখানে একটা সাউন্ড দেব। সাউন্ডটা কিভাবে দেব? সাউন্ডটা দেওয়ার জন্য দেখেন আমরা এখানে নোটস ডিউরেশন, নোটস ডিউরেশন, আমরা এখানে সাউন্ড যুক্ত করবো। এই যে সাউন্ড ব্যাকগ্রাউন্ড প্রজেক্ট ডিজাইন এলিমেন্টস টেক্সট গ্রান্ট আপলোড ড্র প্রজেক্ট সাউন্ড, সাউন্ড এখানে ছিল, ডিজাইন এলিমেন্টস টেক্সট গ্রান্ট আপলোড ড্র প্রজেক্ট অ্যাপস ব্যাকগ্রাউন্ড। সাউন্ড এলিমেন্টের মধ্যে আছে, হ্যাঁ এলিমেন্ট এলিমেন্টস, সাউন্ড এলিমেন্ট আছে, এলিমেন্ট উপরে সার্চ বারে সাউন্ড লিখলে আসবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে সাউন্ডের দাম আমি একটা, নিচে আবার অডিও আছে, অডিওতে ক্লিক করো, অডিও লেখা আছে। প্রথমত মনে করেন আপনি নিজে একটা সাউন্ড রেকর্ড করেন, এভাবে তো আপনি এলিমেন্টস থেকে তো সাউন্ড পাবেনই। হ্যাঁ আপনি নিজে একটা সাউন্ড রেকর্ড করেন মনে করেন, ঠিক আছে? স্যার ভিডিও তো আছে বোধহয়, ভিডিওটা এখানে ভিডিও লেখা আছে। মানে আপনি নিজে একটা সাউন্ড রেকর্ড করবেন, রেকর্ড করে সেটা আপনি আপলোড করে দিয়ে দিবেন, আপলোডে এসে সাউন্ড আপলোড করবেন, সাউন্ডটা এখানে দিয়ে দিবেন, তাহলে ওইটা বাজার সময় আপনার সাউন্ডটা শুনবে। তো এই জিনিসটা করার জন্য আপনি যদি 2-1টা ভিডিও দেখে নেন, তাহলে এটা একটা কি মনে করেন আমি একটা ইয়ারে বানাচ্ছি এবং এটার পিছনে আমি একটা ঘোষণা দেবো। তাহলে ঘোষণা দেওয়ার জন্য আমি ছোট্ট একটা 3 সেকেন্ডের একটা ভিডিও আমি রেকর্ড করব, 3 সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সেটা আমি আপলোড করে নেবো এখান থেকে, আপলোড করে এখানে দিয়ে দিলেই সেটা হয়ে যাবে। ও সাউন্ড এটা তো হচ্ছে এলিমেন্টারি, এটা তো মেইনলি আর কোনো সাউন্ড না, এটা তো জাস্ট একটা অ্যানিমেশন, সাউন্ডের অ্যানিমেশন। এগুলো তো কোনো হ্যাঁ মিউজিক, দাঁড়ান মিউজিক, ক্লিক করেন অডিও,
আমি অডিওটাকে খুঁজতেছি এলিমেন্টসে দাঁড়ান। অডিওতে ক্লিক করবেন, এলিমেন্টসে যায় অডিওতে ক্লিক করবেন, এলিমেন্টসে যান, নিচে দেন নিচে অডিও লেখা আছে, হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো। আস্তে আস্তে দাঁড়ান। স্যার উনি এখানে মাইক্রোফোন টেস্ট করছে। আছে আছে অডিও আছে, দাঁড়ান কথা বের করছি না। দাঁড়ান আমি অডিও দিই। অডিও, আমার বাড়ি এই যে ফ্রি অডিও, ঠিক আছে, অডিও দিলাম, অডিও থেকে ফ্রি অডিও। ফ্রি অডিও আমি এখানে অনেকগুলো ফ্রি অডিও পাচ্ছি। স্যার মাইক অফ করে দেন স্যার। যাক, আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করে দেখবেন। স্যার মাইক অফ করে দেন। আচ্ছা, ঠিক আছে, এখানে আপনারা অডিও পাবেন, এটার নিচে অডিও অডিও দিতে পারবেন। এই যেমন এই জিনিসটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এটা এনে আমি এখানে দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে? যাই হোক, এগুলো তো অডিওর ইয়া পাচ্ছি, অডিওর মানে অ্যানিমেশন। এই যে এই যে এই যে দেখেন, এই যে অডিও, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে অডিওটা এখানে চলে আসছে। এই যে এগুলো হচ্ছে অডিও। হ্যাঁ, এখন দেখেন, এই যে দেখেন অডিওটা কি হলো, নেক্সট লেয়ারে চলে আসলো। এখন আমি নেক্সট লেয়ার অডিওটা সেট করলাম। এখন দেখেন, ঠিক আছে, এই যে অডিও, আপনি ফ্রি অডিও লিখে সার্চ করবেন, এই যে অডিও, এই যে অডিও। ওকে, তাহলে দেখেন এই যে অডিওটা চলে আসলো, এটা হচ্ছে ভিডিও লেয়ার, এটা হচ্ছে অডিও লেয়ার। তাহলে আমরা এইভাবে দেখুন একটা সাউন্ড দিতে পারতেছি, আবার আপনি চাইলে নিজের ভয়েসটা রেকর্ড করে সেটা আপনি অডিওতে নিয়ে আসতে পারবেন। তাহলে নিজের ভয়েসটা যখন এখানে দিবেন, টেনে যখন ভয়েসটা এখানে দিয়ে দিবেন, ব্যাস আপনার ভয়েসটা শোনা যাবে। কিরকম ভয়েস? হ্যাঁ, আপনি বলবেন যে আমরা আবুল হোসেন নিয়ে এসেছি আমাদের জন্য পিজা। পিজা যখন বলতেছেন তখন পিজা দেখাবে, বার্গার যখন বলতেছেন তখন বার্গার দেখাবে, ফ্রেঞ্চ ফ্রাই বলতেছেন ফ্রেঞ্চ ফ্রাই দেখাবে, অফার বলতেছেন অফার দেখাবে। আপনি যেটা যেটা বলবেন সেটা সেটা স্ক্রিনে দেখাবে। এভাবে আপনি প্রথমত অডিওটা তৈরি করবেন, তারপর ভিডিওটা তৈরি করবেন, মানে প্রথমে অডিওটা তৈরি করবেন, অডিও অনুযায়ী ভিডিওটা তৈরি করবেন, তৈরি করে ব্যাস এটা হয়ে গেল ইনফোগ্রাফিক্স। তখন আপনি এটাকে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। সবাইকে বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখন বাকি হলো আপনাদের ভিডিও, প্র্যাকটিস করা। স্যার এটা কি স্যার, রেকর্ড থাকবে? স্যার হ্যাঁ, ভিডিও রেকর্ড অডিও আছে। কি স্যার ইউটিউব থেকে আনা যাবে স্যার? হুম, ভিডিও অডিও স্যার ইউটিউব থেকে ডাউনলোড করে আনা যাবে স্যার করা যাবে, এখানে? করা যাবে, কিন্তু কথা হচ্ছে কি, করতে হবে না। কারণ আপনি এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স, এগুলো তো সেরকম ভিডিও না। আমরা যেটা ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতেছি, এগুলো তো ক্যামেরার ভিডিও। এখন এটা তো হচ্ছে ওই ভিডিও আর এই ভিডিওর মধ্যে পার্থক্য বুঝেন। এটা হচ্ছে ভিডিও, তাই না? আর এটা হচ্ছে কি, জি স্যার। এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। এটা হচ্ছে আমি একটা বিজ্ঞাপন দেবো, আমি একটা 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের একটা কি আমি বিজ্ঞাপন তৈরি করব, ঠিক আছে? টাইটেল, এটা জাস্ট বিভিন্ন ছবি থাকবে, বিভিন্ন লেখা থাকবে, বিভিন্ন কিছু থাকবে, মানে এই যে ঝাঁকানাকা হবে আর কি, যে এদিক থেকে ওইটা আসবে, এদিক থেকে পিজা আসবে, এদিক থেকে বার্গার আসবে, এদিক থেকে এটা আসবে, এসে কোনো একটা ইনফরমেশন মানুষকে এই দেখানো, মানে ভিডিও আকারে কোনো একটা মানুষ দেখানো। তো এখানে ইউটিউবের ভিডিও আনার কোনো প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, জি এখানে স্যার কি বুঝতে প্রয়োজন পারছি। হবে? এখানে প্রয়োজন হবে আপনার বিভিন্ন ছবি আনা, বিভিন্ন ছবি, বিভিন্ন এলিমেন্টস দিয়ে আপনি এই ইয়াগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তারপর বলেন, এরপর কি আছেন, এরপর আর কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আপনি হুম। বলছিলেন যে এখন কাজ খুঁজেন, আমরা স্যার ক্যানভা ডিজাইন বিষয়ে যে কাজগুলো কোন কোন প্ল্যাটফর্মে পাবো স্যার, আপনি যদি একটু এটা দেখান আমার জন্য ভালো হবে স্যার। মানে ক্যানভা দিয়ে কাজ কিভাবে পাবেন, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেটা তো আমরা আগামী ক্লাসে তো দেখাবোই। আগামী ক্লাস তো আমাদের এটা নিয়ে ক্লাস হবে। সেটাই স্যার, আমার এইটা স্যার প্রশ্ন ছিল স্যার। হুম, স্যার স্যাম্পল ক্লাসটা নিবেন? হ্যাঁ, স্যাম্পল ক্লাসটা থেকে আমি একসাথে নেবো, স্যাম্পল ক্লাস এবং গিগের ক্লাসটা। স্যার এই যে এই কাজটা পাইলে কি আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো স্যার? ভালো করে কাজ করায় পিডিএফ করে রাখা লাগবে নাকি? না, পিডিএফ না, আপনি পিএনজিতে করবেন, জেপিজিতে করবেন, করে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। কিছু স্যাম্পল ডিজাইন তৈরি করে, স্যার হ্যাঁ,
স্যার আরেকটা প্রশ্ন স্যার, যখন স্যার আমরা ফটোশপে কাজ শিখবো স্যার, তখন কি স্যার আমার পিসিতে স্যার গ্রাফিক্স কার্ডটা লাগবে স্যার? না, এগুলো লাগবে না। গ্রাফিক্স কার্ড এই জন্য লাগবে স্যার অনেক স্পিডে কাজ করার জন্য। ধরুন যে কোনো ল্যাপটপ দিয়ে যে কোনো ধরনের কাজ করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনার কম্পিউটারের যদি মেমোরি কম হয় তখন যেটা হয় সেটা কি আপনার মানে স্পিড একটু কম হয়। তো নতুন অবস্থায় আপনার কম স্পিড দিয়ে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কাজও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট যখন আপনি দেখতেছেন যে আপনি অনেকগুলো কাজ পাইছেন, এখন আপনাকে যে কাজটা মানে আপনার যদি নর্মাল স্পিডে আপনি করেন ঠিক সেই কাজটা করতে 1 ঘন্টা লাগবে। আর যদি আপনি খুব হাই স্পিডের কম্পিউটার দিয়ে করেন ওই 1 ঘন্টার কাজটা হয়তো আপনার 50 মিনিট লাগবে বা 40 মিনিট লাগবে। এতটুকুই পার্থক্য। তো কথা হলো স্যার কথা হলো আপনি নর্মাল কম্পিউটার দিয়ে কাজ করেন, স্যার একটা স্পিডের সমস্যা দরকার স্যার। স্পিড কখন লাগবে এটা আপনি নিজে বুঝতে পারবেন। বলেন। জি স্যার। হুম। স্যার এই যে স্যার আপনার স্ক্রিনে স্যার দেখা যাচ্ছে উইন্ডোজ নট অ্যাক্টিভ স্যার, এই কথাটা স্যার আমার উইন্ডোজে স্যার দেখা যাচ্ছে স্যার, এটা কি কোনো প্রবলেম হবে স্যার? হ্যাঁ, বুঝিনি। স্যার আপনি যখন স্যার স্ক্রিন শেয়ার করছেন স্যার পরশু দিনের ক্লাসটায়, তো স্যার সেখানে লেখা ছিল যে উইন্ডোজ নট অ্যাক্টিভেট, এই কথাটা স্যার ভাসি ছিল স্যার। সেম কথাটা স্যার আমার উইন্ডোজে তো স্যার একই দেখাচ্ছে স্যার, এটার জন্য কি কোনো প্রবলেম হবে স্যার কম্পিউটারে? হবে তো। অ্যাক্টিভেটেড উইন্ডোজ স্যার, অ্যাক্টিভ উইন্ডোজ দেখাচ্ছে স্যার, এইখানে দেখেন স্যার আপনি নিচে। এই তো নিচে আমার এখানে যেরকম দেখাচ্ছে আর কি। প্রবলেম হবে তো, জি স্যার। এটা নিয়ে প্রবলেম হবে তো। স্যার এইটার জন্য স্যার এইটা আমি বুঝতেছি না স্যার, আমার দেখাচ্ছে এখন কি এটার জন্য একটু তো আপনি প্রবলেম বলুন। হবে, এটার জন্য তো প্রবলেম হবে, এটা বিশাল একটা প্রবলেম হবে এটার জন্য। এখন আপনি একটু অনুমান করেন যে এটার জন্য কি কি প্রবলেম হতে পারে, কত বিশাল প্রবলেম হতে পারে, একটু অনুমান করেন। স্যার আমি তো স্যার নতুন স্যার, জানলে না, তো স্যার আপনি। আপনি তো জানেন না, আমি বুঝতেছি। আপনি মনে করেন আপনি স্যার অনুমান করেন কি কি প্রবলেম হতে পারে, একটু অনুমান করেন। প্রবলেমের মধ্যে হতে পারে যে আপনি রাত্রে ঘুমাইছেন, হঠাৎ করে অ্যাটম বোমার মতো এটা ব্লাস্ট হয়ে গেল ল্যাপটপটা, এরকম একটা প্রবলেম হতে পারে। তারপর আরেকটু অনুমান করেন না যে সম্ভাব্য কি কি প্রবলেম হতে পারে। স্যার আমার তো মনে হচ্ছে স্যার এইটার জন্য যদি স্যার কম্পিউটারটা হঠাৎ রিস্টার্ট হয়ে যায় স্যার, ব্যাকআপ রিস্টার্ট হয়ে যায়, আমার তো সব ডকুমেন্ট চলে যাবে, এই বন্ধ হয়ে ভয়টা। যেতে পারে। হ্যাঁ, এটা একটা হতে পারে। তো স্যার এটা একটা হলে তো কথা ছিল স্যার, সুযোগ দেওয়া যাবে স্যার? এটা হলে তো এটা মারাত্মক কোনো বিষয় না। যদি বলেন যে অটো কম্পিউটারটা বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। যদি বলেন যে না এটার কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে মধ্যরাতে, হ্যাঁ আমাকে আয়না করে নিয়ে যাবে, এটার কারণে এটা একটা বিষয়। হ্যাঁ, যদি বলেন যে এটার জন্য আমার 5 বছরের জেল হবে, তাহলে এটা একটা সমস্যা। তো এখন কথা হলো সমস্যা তো আছে, এখন কথা হলো এগুলো তো মাইনর সমস্যা, যে এটার কোনো সমস্যা হবে কিনা। এখন সমস্যা এগুলো তো কোনো বড়, আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন এটার জন্য তো বড় কোনো সমস্যা হবে না। তো বড় কোনো সমস্যা না হলে এটার জন্য চিন্তা করারই ব্যাপার দরকার কি? এটা তো আপনাকে কোনো প্রবলেম করতেছে না এটা আপনাকে কোনো। আর এটা যদি আপনি চান অ্যাক্টিভেট উইন্ডো, Restart হবে। একটা কোড আপনি গুগলে সার্চ করলে উইন্ডোজের কোডটা পাবেন, ওই কোডটা দিলে ওইটা কি এটা হয়ে যাবেন। এটা আর দেখাবে না, মানে উইন্ডোজের লাইসেন্স ভার্সনের যে কোডটা, ওই কোডটা দিলে এটা আর দেখাবে না। ঠিক আছে, এটা কোনো বড় কোনো সমস্যা না। এটা জি বড় স্যার। বড় কোনো সমস্যা না, আপনি টেনশন স্যার করেন একটা কথা ছিল স্যার। আপনি টেনশন করিয়েন না, আপনার কম্পিউটার ব্লাস্টও হবে না, স্যার অ্যারেস্টও করবে না, কিচ্ছু করবে না। ঠিক আছে, বলেন বলেন স্যার বলেন। বলছিলাম স্যার, আপনারা সব ইনস্টিটিউট মিলে মিলে যদি পেপালের ব্যবস্থাটা করতেন স্যার অনেক ভালো হতো, কারণ পরবর্তীতে কি হবে তো জানেন তো বাংলাদেশের ব্যাপার। মনে করেন সবাই আসে কিন্তু কেউ কাজ করতে কিন্তু আসে না দেশে, বুঝছেন স্যার? পেপ্যাল নিচ থেকে বাংলাদেশে আসতেছে না। ইন্ডিয়াতে পেপ্যাল আছে, থাইল্যান্ডে আছে, তারপর মালদ্বীপেও আছে পেপ্যাল। প্রত্যেকটা দেশে পেপ্যাল আছে, শুধু বাংলাদেশে পেপ্যাল নাই। পেপ্যাল বাংলাদেশে না আসার পিছনে যে কারণগুলো, পেপ্যালকে অনেকবার বলছে বাংলাদেশে আসার জন্য, বাট বাংলাদেশে ওরা আসতে চাচ্ছে না, কারণ বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, এই সিস্টেম তাদের পছন্দ হচ্ছে না, বা ওদের কোনো একটা যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতেছে না, যার ফলে তারা বাংলাদেশে আসতেছে না। তো এটা আসলে খুবই মানে ইয়ার বিষয়। এখন দেখি নতুন নতুন সরকার আসছে, এখন তারা যদি আন্তরিকভাবে চিন্তা করে তাহলে হয়তো আসবে। তো আমরা এটার জন্য দাবি জানাতে পারি, আমরা এটার জন্য লেখালেখি করতে পারি একটুকুই, এবং আমি এটা করতেছি। কিন্তু জি আসলে স্যার, দাবি জানান তো স্যার, মানে সরকারি এটা সবারই ভালো হবে। সেই উপদেষ্টা নাহিদকে বলতে হবে। সেটাই, এটার জন্য লেখালেখি করতে হবে। করলে এটা সরকার যদি ওটা এর আগের গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিছিল, অনেকগুলো করছিল, বাট কোনো কারণে ওরা পেপালকে কনভিন্স করতে পারেনি। তো এটা হচ্ছে বিষয়, এবং ওরাও এটা বিস্তারিত বলে নাই যে কেন পেপালকে কনভিন্স করা যায়নি। তো আমরা এখন আশায় আছি, এখন দেখি কি হয়।
বলেন নেক্সট। স্যার আমাদের এই ক্যানভার ক্লাসে বাকি যেগুলো আছে স্যার স্যার হুম আমাদের ক্যানভার বাকি যে ক্লাসগুলো আছে ওগুলাতে কি স্যার মোশন অ্যানিমেশন থাম্বনেল ভিডিও গুলা কি করাবেন না এটাই শেষ? লাগবে না, অ্যানিমেশন লাগবে না, কারণ আমি আপনাদেরকে ক্যানভা যে কারণে শিখেছি সেটা হলো কি জন্য, সেটা হলো আপনাদের গ্রাফিক্স করার জন্য জাস্ট। স্যার মোশন গ্রাফিক্সটা আমাদের বিষয় না, মোশন গ্রাফিক্স এখন লাগবে না, বাট আপনি একজন প্রশ্ন করেছেন সেই জন্য আমি অ্যান্সারটা দিলাম। এবং আমি যতটুকু দিয়েছি ওটুকু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনারা বুঝবেন, ঠিক আছে? বাট এইটা আমাদের আপাতত এই মুহূর্তে লাগবে না। মোশন গ্রাফিক্সটা আমাদের লাগবে কখন, যখন আমরা ফেসবুক অ্যাড শিখবো তখন আমি শিখাবো, বুঝতে পেরেছেন? রাইট আমরা যখন ফেসবুকের জন্য বিজ্ঞাপন তৈরি করব, ফেসবুক ইউটিউবের জন্য যখন আমরা অ্যাডস তৈরি করব, ওই পেইড অ্যাডস যখন আমরা শিখবো, মানে বুস্টিং করা যখন শিখবো, ওই বুস্টিং করার জন্য আমাদের একটা ভিডিও বানাতে হবে, তখন আমাদের এই ভিডিওগুলো আমরা ক্যানভাতে কাজগুলো শিখবো। তখন ওইটা কি স্যার ওইটা কি স্যার আমরা ক্যানভাতে শিখবো নাকি স্যার এই ফটোশপে কোন? আমরা অনেকভাবে শিখবো। যখন আমরা ভিডিও অ্যাডস তৈরি করব, সেটা আমরা ক্যানভার চাইতেও আরো ভালো জায়গাতে আমরা শিখবো, স্যার ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ, আরো অনেকগুলো স্টেপ আছে, আমরা অনেক অনেক জায়গাতে শিখবো। আমরা ভিডিও এডিটিং শিখবো, তো আপনি ভিডিও এডিটিং এর সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন, ক্যামটাসি দিয়ে করতে পারবেন, আরো অনলাইনে অনেক রকম সফটওয়্যার আছে। আবার আপনি যদি গুগলে সার্চ করেন অ্যাডস মেকার, হ্যাঁ ওগুলো বলে অ্যাডস মেকার, অ্যাডস মেকার দিয়ে অনেক ধরনের অ্যাডস আপনি বানাতে পারবেন। যেমন আপনি যদি লেখেন অনলাইন অ্যাডস মেকার, আচ্ছা এটা না অ্যাডস মেকার, এই যে অনেকগুলো অ্যাডস মেকার এরকম পাবেন অনলাইনে, এগুলো দিয়ে করতে পারবেন। অনেক রকমের সফটওয়্যার পাওয়া যায়, এগুলো দিয়ে করতে পারবেন, অনেক কিছু আছে, ঠিক আছে? ওকে, স্যার এরপরে কি আছেন আপনি? এখন ক্যানভাতে যতটুকু শিখেছেন স্যার ওটুকু বিজনেস আপনি করে কার্ডের আইডিয়াটা হবে। হুম স্যার রাইট স্যার। বলেন। স্যার বিজনেস কার্ডের কাজে যদি অর্ডার পাই তাহলে কি আমি সরাসরি ক্যানভা দিয়ে করব না এই ফটোশপ দিয়ে করব না ইলাস্ট্রেটর? তো ইলাস্ট্রেটর তো জানি না, ক্যানভা ফটোশপ দুইটা দিয়ে করা যায়, কোনটা দিয়ে বেশি করলে ভালো হয়? কোনটা আবার বলেন। বলছি স্যার বিজনেস কার্ডের যদি কাজের অর্ডার পাই হুম হুম তাহলে ক্যানভা দিয়ে করলে ভালো হবে না ফটোশপ দিয়ে করলে ভালো হবে? আচ্ছা, এখন আপনি একটা ডিম ভাজি করবেন, তাহলে ডিম ভাজি করার জন্য আপনি ডিমটা কি দিয়ে ভাজি করবেন? অনেকগুলো অপশন, আপনি সয়াবিন তেল দিয়ে ভাজি করতে পারেন, অলিভ অয়েল দিয়ে ভাজি করতে পারেন, পিওর ঘি দিয়ে ভাজি করতে পারেন, তাই না? আবার আপনি ভাজি না করে সেটাকে সিদ্ধ করতে পারেন। আপনি চাইলে ডিমটা ভেঙে কাঁচাও খেতে পারেন। তাহলে এখন অনেক ভাবে আপনি ডিমটাকে প্রসেস করতে পারেন, তাই না? তো এখন কথা হচ্ছে আপনি কি অলিভ অয়েল দিয়ে করবেন নাকি আপনি সরিষার তেল দিয়ে করবেন, সয়াবিন তেল দিয়ে করবেন? এটা হলো কি, এটা ডিপেন্ড করে যে খাবে তার স্বাদের উপরে। তো এখন এখন আমরা কোন সফটওয়্যার দিয়ে করব, এটা ডিপেন্ড করবে আমরা আসলে কি চাচ্ছি, আমরা কিরকম জিনিসটা তৈরি করতে চাচ্ছি ওটার উপর। তো আমরা মানে বায়ারের আমরা যদি রিকোয়ারমেন্ট না থাকে? বাইরের কি দিয়ে করবেন ওটার জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে না। বায়ার আপনাকে বলবে যেটা এটা এরকম হইতে হবে, এরকম একটা ভিডিও চাই। কোন সফটওয়্যার দিয়ে করবেন এটা নিয়ে বাইরের কোনো খুব একটা টেনশন থাকে না। বাট আমরা সবগুলো সফটওয়্যার দিয়ে, যে কোনো সফটওয়্যার দিয়ে মোটামুটি সব রকমের কাজ আমরা করতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। মনে করেন আপনি জনতা ব্যাংকে টাকা জমা দিবেন, টাকা তুলবেন, লোন নেবেন। তো জনতা ব্যাংক যে কাজগুলো করে, সোনালী ব্যাংকও সেম কাজগুলো করে। তো জনতা ব্যাংক মনে করেন একটা সফটওয়্যার, সোনালী ব্যাংক আরেকটা সফটওয়্যার, ডাচ বাংলা ব্যাংক আরেকটা সফটওয়্যার। তো এখন যদি আপনি একটা ব্যাংক যদি ভালোভাবে করেন, শুধু ডাচ বাংলা ব্যাংকটা যদি আপনি খুব ভালোভাবে সবকিছু করেন, টাকা তোলা, টাকা জমা দেওয়া সবকিছু করেন, আপনার একটা ব্যাংকে আপনার জন্য যথেষ্ট হবে। আপনার অন্য কোনো জনতা ব্যাংকে আপনি যতগুলো কাজ করতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকও সবগুলো সেম কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে? মানে আমরা যতগুলো সফটওয়্যার দেখি, ভিডিও এডিটিং সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, সবগুলো মোটামুটি একই রকমের কাজগুলোই করে। সবগুলো দিয়ে আমরা একই রকমের কাজ আমরা করতে পারি, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? তো আমরা ভিডিও এডিটিং এর জন্য হলো ক্যামটাসিয়া, গ্রাফিক ডিজাইনের জন্য আমরা শিখবো ফটোশপ। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই যে কারো যদি একটা ওই যে দরজার দোকান আছে, তো তার ভিজিটিং কার্ড যদি বানায়, তো ওই কার্ডের ভিতর কতটুকু সে ইনফরমেশন দিব? আমি কোশ্চেনটা বুঝি নাই। আর ওই যে ভিজিটিং কার্ডে কতটুকু ইনফরমেশন দেওয়া যায়? ও তো যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন, কতটুকু দিবেন এটা তো এখানেই তো দেওয়া আছে। আপনি কার্ডে যতটুকু জায়গা হয় ততটুকু দিবেন, আসলে কি। এখন আপনি ভিজিটিং কার্ডে কি তার জীবনের ইতিহাস লিখবেন? যতটুকু আচ্ছা, মানে আমি একটু এই যে ভিজিটিং কার্ডে ইনফরমেশন গুলো দরকার এতটুকুই দিবেন।
এই যে তার নাম, তার ছবি, তার এই কোম্পানির নাম, যতগুলো দরকার হয় অতটুকু দিবেন আর কি। এখানে যদি আপনাদের জীবনের ইতিহাস লেখেন তাহলে তো হবে না। নর্মালি এটা তো ভিজিটিং কার্ডে ক্লায়েন্টই বলে দেবে যে কি যা দেওয়া লাগবে। দেওয়া যায়, যা দেওয়া হয় তাই দিবেন, ঠিক আছে? কমিউনিকেশন করেন। স্যার ক্যালেন্ডার সম্বন্ধে বলেন তো স্যার, ছবি ক্যালেন্ডার। ক্যালেন্ডার সম্পর্কে বলবো? জি স্যার। ক্যালেন্ডার খুব ভালো একটা জিনিস, বললাম। আগে না স্যার ছবি সেট করব, তারপরে স্যার মানে ওই যে দিন তারিখ এগুলো স্যার। আমাকে তো স্পেসিফিক করে বলতে হবে যে ক্যালেন্ডারের কোনটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন। স্যার একটা স্যার ক্যালেন্ডার আগে দেখেন ছবি সেট করা লাগবে, তারপরে স্যার দিন তারিখ গুলো হবে না স্যার, দিদিরা স্যার এমনি একটু এইভাবে প্রশ্নগুলো করে স্যার, আমি তো খাগড়াছড়ির লোক তো আমি জানি স্যার, দিদিরা প্রশ্নগুলো অর্ধেকই করে, এটা বুঝে নিতে হবে স্যার। বলেন একটু ক্যালেন্ডার সম্পর্কে আপনি বলেন। না স্যার বলতেছি কি, ওই যে ক্যালেন্ডার সম্বন্ধে আগে ছবিটা স্যার সেট করব কিভাবে, ওই যে পিকচার স্যার, তারপরে স্যার নিচে তারিখ কিভাবে করবো? আপনি আগে করেন, করার পর আমাকে যদি বলেন আমি পারতেছি না, তখন আমি করে দেব। এখন আপনি কি এটা নিয়ে চেষ্টা করেছেন কিনা, আমাকে কোন একটা ক্যালেন্ডার তৈরি করার চেষ্টা করেছেন কিনা? স্যার আমি করছি একটা স্যার। চেষ্টা করছিলাম স্যার। আমি তো ক্যালেন্ডার তৈরি করে শিখিয়েছিলাম। এখন আপনি যদি চেষ্টা করে থাকেন আমাকে সুনির্দিষ্টভাবে বলেন যে আমি এখানে পারতেছি না, তখন আমি ওইখানে গিয়ে আপনাকে সমাধান করে দেবো। কিন্তু আপনি যদি বলেন যে ক্যানভা সম্পর্কে একটু ক্যালেন্ডার সম্পর্কে একটু বলেন, আমি বুঝতে পারবো না যে আপনি আসলে কোনটা নিয়ে জানতে চাচ্ছেন, কি কি বলবো সেটা আমি বুঝতে পারবো না। হ্যাঁ, বা আপনি যদি বলেন যে আমি ক্যালেন্ডার করতে পারতেছি না, তাহলে আমি বুঝবো না যে কি করতে পারতেছেন না, কেন করতে পারতেছেন না। সুনির্দিষ্টভাবে বলেন আপনার প্রবলেম কোথায় ক্যালেন্ডার নিয়ে, বলেন। ওই যে স্যার ছবিটা আছে না স্যার, এখানে মানে ইচ্ছা মতো ছবি সেট করা যাবে তো নাকি স্যার? আপনি যাবে, চেষ্টা যাবে। করেছেন কিনা ছবিটা সেট করা যাবে কিনা সেটা আপনি চেষ্টা করেছেন কিনা বলুন। চেষ্টা যদি বলেন যে আমি চেষ্টা করেছি, চেষ্টা করে পারতেছি না, তাহলে আমি করব। যাবে না এমন তো কোনো কথা নাই, প্রত্যেকটা জিনিসে যাবে, সবকিছুই করা যাবে, সবকিছুই পারা যাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যাবে কিনা, তার মানে আপনি কোনো ধরনের নয়, আপনি এটা চেষ্টাও করেন নাই। তো কোনো চেষ্টা করিনি। হ্যাঁ, আপনি যদি এটা করেন, আপনি যদি করতেন, আপনার প্রশ্নটা এরকম হইতো যে আমি একটা ক্যালেন্ডার করতে চাচ্ছি, ক্যালেন্ডারে একটা ছবি চেঞ্জ করতে চাচ্ছে, বাট চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এই ছবিটাকে মুছে দেন, মুছে দিয়ে আপনি ওর ছবিটাকে নিয়ে আসেন, নিয়ে এসে মুছে দেন, এই ছবিটা হয়ে গেল। উনি চেষ্টা করে নাই। জি স্যার করিনি স্যার। কোশ্চেনটা সুনির্দিষ্ট হতে হবে, কোশ্চেনটা সুনির্দিষ্ট হতে হবে, ঠিক আছে? আপনি ওটা নিয়ে চেষ্টা করবেন, আপনি যেটা পারবেন না সেটা আমি করে দেবো। এখন আপনি যদি বলেন যে স্যার ক্যালেন্ডার নিয়ে একটু বলেন, তাহলে আমি বুঝবো যে আপনি আসলে কি ক্যালেন্ডারের প্র্যাকটিস করেন নাই। যদি বলেন যে স্যার ক্যালেন্ডারটা ছবিটা চেঞ্জ করা যাবে কিনা, আমি আরো একটু ভালোভাবে নিশ্চিত হচ্ছি যে আপনি এটা ধরেও দেখেন নাই। কিন্তু যদি আপনি আমাকে সুনির্দিষ্টভাবে বলেন যে আমি ক্যালেন্ডারের এই ছবিটা চেঞ্জ করতে পারতেছি না, আপনি সাথে সাথে আসবেন, আপনার স্ক্রিন শেয়ার করবেন, আমি সাথে সাথে আপনার কম্পিউটারে ঢুকে ওই জিনিসটা আমি চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? সলিউশন। হ্যাঁ বলুন, নেক্সট। আমরা ধরেন ছয়টা পাতাতে ক্যালেন্ডার তৈরি করলাম 12টা মাসে, তাহলে স্যার 6টা পাতা একসাথে ডাউনলোড দিলে একসাথে এসে যায়, এটা আলাদা আলাদা কি করা যায় না স্যার? করা যায়, করা যায়। হ্যাঁ করা যাবে, আলাদা আলাদা করতে হলে স্যার আগামী রবিবার কি সাপোর্ট দিবেন না ক্লাস করাবেন? দাঁড়ান, হ্যাঁ বুঝি নাই, কি বলছেন? আগামী রবিবার স্যার ক্লাস হবে না সাপোর্ট হবে? ক্লাস হবে। দেখেন, এই তো আমরা এখানে অনেকগুলো না, 12টা। আমি যদি একসাথে ডাউনলোড করি, দেখেন আমি যদি একসাথে ডাউনলোড, তাহলে এখানে কয়টা আছে? এখানে আমার পিডিএফ আকারে ডাউনলোড হচ্ছে, পিডিএফ, এই যে পিডিএফ, তাই না? হ্যাঁ, পিডিএফ পিডিএফ আসবে। আকারে যদি আমি ডাউনলোড করি, মানে একসাথে যদি আমি অনেকগুলো করি, তাহলে পিডিএফ আকারে সেটা ডাউনলোড হবে। আর আমি যদি চাই যে একটা একটা করে করব, তাহলে আমি একটা একটা করে যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমি ওই বাকিগুলোকে আপাতত কেটে দেবো, কেটে দিয়ে আমি একটা রাখবো। এই যে দেখেন, আমি এই একটাকে ডাউনলোড করব, শুধুমাত্র সিঙ্গেল ভাবে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে অল পেজ দেওয়া আছে, অল পেজ না করে আপনি শুধুমাত্র একটাকে করবেন, পেজ 1 কে করবেন। তাহলে আপনি পেজ 3, পেজ 4 এগুলোকে আপনি কেটে দেন, কেটে দিয়ে মানে আনব্লক করে দিয়ে তারপরে স্যার ওটা করতে হবে ডাউনলোডটা। আনব্লক করে দেন, করে শুধুমাত্র পেজ 1, তাই না? পেজ 1 কে ডাউন করে দেন। এবার পেজ 1 কে আপনি স্ট্যান্ডার্ড, এটা আপনি কি করবেন, জেপিজি করেন বা পিএনজি করেন, পিএনজি করে এটা করেন। তাহলে শুধুমাত্র কি হয়ে গেল, ওইটা হয়ে গেল।
স্যার ঠিক আছে? স্যার এই যে, তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে সবগুলো, এটা হচ্ছে তাহলে সবগুলো পুরো ক্যালেন্ডার, ঠিক আছে? স্যার আর এটা হচ্ছে কি শুধুমাত্র একটা, বুঝতে পেরেছেন আশা করি। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি যদি একটা ক্যালেন্ডারের ডিজাইন করে তারপর যদি আমি ক্যালেন্ডারটা বের করে আনতে চাই তাহলে এটা কিভাবে করবো স্যার? এটা কি আমায় যে প্রিন্ট করে ওখানে নিয়ে যেতে হবে ডিভাইসে করে বা কিছু ছবি? ইমেলে করে নিয়ে আসবেন। আমি কোশ্চেনটা বুঝিনি, আমাকে আরেকটু বুঝিয়ে বলেন। আমি চাই যে আমার নিজের মতো একটা ক্যালেন্ডার ডিজাইন করে আমি এটা আমার ঘরে আর কি রাখবো, তাহলে এটা আমি কিভাবে কোন প্রসেসে আমি এটা আনবো স্যার? এই যে আমি একটা ক্যালেন্ডার তৈরি করলাম, তৈরি করার পর ক্যালেন্ডারটাকে আমি ডাউনলোড করলাম, এই যে পিডিএফ আকারে ক্যালেন্ডারটা ডাউনলোড হইলো, তাই না? জি জি তো এই পিডিএফটাকে আপনি পেন ড্রাইভে করে বা আপনার হোয়াটসঅ্যাপে করে তাকে আপনি পাঠিয়ে দিবেন, মানে যে কোনো প্রিন্টারে গিয়ে হোয়াটসঅ্যাপে তাকে দিয়ে দিবেন, সে প্রিন্ট করে দিবে। মানে আপনি যদি নর্মাল কাগজে প্রিন্ট করেন বা আর্ট পেপারে প্রিন্ট করেন, যেখানে প্রিন্ট করেন, আপনি জাস্ট প্রিন্টার থেকে এটা প্রিন্ট করে নেবেন দোকান থেকে, তাহলে তো হয়ে গেল, ক্যালেন্ডার হয়ে গেল। নর্মালি প্রিন্টার থেকে প্রিন্ট করে নিলে তো হয়ে গেল, আর বুঝতে আর পেরেছেন? এভাবে যদি মানে ক্যালেন্ডারটা তৈরি করে আনি, আর এভাবে যে আমরা যে টানাই ক্যালেন্ডার ওরকম করে তৈরি করে আনলে কি এটা প্রিন্ট ইসে নিয়ে যেতে হবে প্রেসে? প্রেসে, বড় প্রেসে নিলে ওই প্রিন্টেড ওইরকম বড় হবে, আর নর্মাল প্রিন্টার দিয়ে করলে তো ওইরকম হার্ড পেপারে হবে না, নর্মাল পেপারে হবে। ও আমি এটাই আর চাই যদি আমার বড়, পাশে। হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে তৈরি করে যদি আপনি বড় প্রেসে দেন, ওই জি যেখান থেকে পোস্টার প্রিন্ট হয় ওই বড় প্রেসে দিলে ওরা আপনাকে একদম পিওর ক্যালেন্ডার আপনাকে বানিয়ে দেবে, ঠিক আছে? স্যার। জি স্যার, এটাই জানার জন্য স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কি আসসালামু আছেন? আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমি ক্যানভা প্রো নিছি ফ্রিতে। ক্যানভা প্রো নিয়েছেন ফ্রিতে, একটু বলেন কিভাবে? স্যার আমি একটা ভিডিও দেখছি, দেখে দেখে করছি আর কি। আমার মনে নাই আমি ভিডিওটা ডাউনলোড করা আছে। ঠিক আছে, ক্যানভা প্রো হ্যাঁ ফ্রিতে পাওয়া যায়, বাট অনেক সময় এগুলো হ্যাকিং এর সম্ভাবনা থাকে। স্যার এটা 1 বছরের থাকে। ওটা প্রো না, ওটা এডুকেশন, ওটা টিচারের আন্ডারে থাকে আর কি, একটা অ্যাকাউন্ট বাইন্ড করা থাকে অনেকগুলো একসাথে। ওই যে ফেসবুক অনেক সময় বিজ্ঞাপন দেখা যায় যে বিক্রি করে জি জি ক্যানভার জি। অ্যাকাউন্ট খুব অল্প হ্যাঁ টাকা, 100-200 হ্যাঁ, টাকা 50 দিয়ে টাকা বিক্রি করে, দিলে 3 বছরের দেয় এরকম। 3 বছর দেয়, হ্যাঁ। 50 টাকার দরে বেচে স্যার। হ্যাঁ, হতে পারে, ওইরকমও করতে পারেন, নিতে পারেন। ওরা একটা অ্যাকাউন্ট নিয়ে এটা অনেকগুলা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট গুলোকে ওইভাবে একটা সুযোগ থাকে, হ্যাঁ, সবকিছুই অ্যাভেলেবেল থাকে, যত প্রিমিয়াম শেপস আছে সব থাকে ওই জায়গায়। সব হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওইটাও নিতে পারেন, আপনি ফেসবুকে সার্চ করলে ওরকম অনেকগুলো বিজ্ঞাপন পাবেন, ওরা মাত্র 100 টাকায় 99 টাকায় ওরকম ক্যানভা ইয়া দেয়। হ্যাঁ স্যার। স্যার একটা কোয়েশ্চেন আমার, ওটা হুম হলো যে আমরা যখন টি শার্ট ডিজাইন করি, হুম টি শার্ট ডিজাইনের সময় যখন আমি পোর্টফোলিও বানাবো, আমি তো কাজ করছি ধরেন, তো পোর্টফোলিও যখন বানাবো তখন ওই জিনিসটা তো ওই যে ক্যানভাতে তো কোনো টি শার্টের উপরে থাকে না, মকআপ থাকে না, তো এটা কি ওই জায়গায় ওই এরকম নর্মাল মানে ডিজাইন করে দিয়ে দিব নাকি মকআপ বানাই দিতে হবে আরেকটা? হ্যাঁ, মকআপ আপনি করেন, এই যে টি শার্টের উপর, মানে আপনি স্যাম্পল তৈরি করার জন্য মকআপ করতে চাচ্ছেন, তাই তো? জি জি জি, হ্যাঁ। হ্যাঁ, খুব সিম্পল, আপনি জাস্ট এখানে লেখেন যে মকআপ, আপনি এখানে লেখেন মকআপ, তাহলে এই যে মকআপ চলে আসলো না, হ্যাঁ স্যার। এই যে এখানে আসলো না মকআপ, এখন আপনি এখানে এক করে দিবেন। ক্যানভা দিয়ে কি নিজের কোনো মকআপ বানানো পসিবল না? দাঁড়ান, এখানে মকআপের একটা অপশন আছে, তো আমি দেখিয়েছিলাম মকআপটা। ওই কয়েকটাতে স্যার ফ্রেম দেওয়া থাকে আর কি, তো ফ্রেমের মধ্যে দিলে ছবি ঢুকে যায়, হ্যাঁ হ্যাঁ, তো সেটাই, কতগুলো অনেকগুলোতে নাই। এলিমেন্টসে আছে, এলিমেন্টসে মকআপ আছে। এলিমেন্টস এর মকআপ আছে, হ্যাঁ। ডিজাইন আমি আমি ক্লাসের মধ্যে আমি দেখিয়েছিলাম টি শার্ট মকআপ। হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো যখন আমি স্যাম্পল তৈরি করাবো তখন আমি এগুলো দেখাবো, ঠিক স্যার আছে? ডিজাইন আছে, হুম ডিজাইনে
ভাই ডিজাইনে না, এটা হচ্ছে এলিমেন্টসে আছে স্যার, মকআপ এলিমেন্টস। সেটাই সেটাই। হ্যাঁ এলিমেন্টসে আছে আচ্ছা, আমি স্যার, এটা ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম এটা, বাট এই মুহূর্তে কোথায় এটা আমি খুঁজে পাচ্ছি হ্যাঁ না। এলিমেন্টে আছে স্যার, আপনি এলিমেন্টের নিচে দিকে যান স্যার, মকআপ আছে মোবাইলের উপরে, মানুষের বুকের উপরে, ওটা আছে স্যার। হ্যাঁ সেটাই। পরে এই যে নিচে, এই এই যে যে এই স্যার, যে এই যে মকআপ আছে, এইটাই স্যার, এই যে এটা এই যে। মকআপ। এখন এরকম একটা মকআপ নিয়ে ওর বুকের উপর আমি ওর ছবিটা বসাই দিই। মানে ওই যে টি শার্টের যে ডিজাইনটা করছি ওইটা এখানে বসাই দেবো না? হ্যাঁ ওই ডিজাইনটা বলবে। এই যে হয়ে গেল মকআপ, ঠিক আছে না? জি স্যার। এটা আর কি। ঠিক আছে, এই ছোটখাটো বিষয়গুলো দুই একটা ইউটিউবের ভিডিও দেখে আপনারা করে ফেলতে পারবেন। এগুলো কোনো মেজর বিষয় না, এগুলো মাইনর বিষয়। না স্যার, ইউটিউবে দেখছিলাম এটা, ইউটিউবে ওরা অন্য ওয়েবসাইট ইউজ করতে বলে আর কি, ক্যানভা না ইউজ করে। করবেন, আরো অন্য ওয়েবসাইট দিয়ে আরো ভালোভাবে করা যায়। আপনাকে ক্যানভা দিয়ে করতে হবে বন্ধু না, আপনি একটা মকআপ করতে চাচ্ছেন, সেটা যেখান থেকে ভালো হয়, এটা ক্যানভা দিয়ে ভালোভাবে করা যাবে না, এটার জন্য অন্য কোনো সফটওয়্যার ভালো হবে। তো এরকম ছোটখাটো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি কি প্রতিনিয়ত আপনাকে এগুলো নিয়ে আপনি সার্চ করবেন, করতে গেলে যেটা যখন প্রয়োজন তখন সেটা আপনি এটা বুঝে নিতে পারবেন। ঠিক আছে? হুম, হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আজকে ক্লাসটা স্টপ করে দিচ্ছি, একটু পরে সাপোর্ট টিম আসবে, সাপোর্ট টিম সাপোর্ট দেবে। ক্যানভার আগের কোডগুলো দিয়ে ক্যানভার আগের কোডগুলা স্যার। আমার লাস্ট কোডটা মনে আছে, লাস্ট কোডটা হলো এক ক্লাসে যেটা নিয়েছি 5003। ধন্যবাদ স্যার। লাস্ট তিনটা হলো 5009, আপনি 5007 আর একটা 5003। একটা ক্লাস দেখলে হবে 5003। এটা ক্যানভার ফুল ক্লাস এখানে দেওয়া আছে, ক্যানভার ফুল ক্লাস এখানে দেওয়া আছে 5003। হ্যাঁ স্যার, এটা দেখলে হবে। 5007 আছে একটা, আর 5009 আছে একটা। লাগবে না, আর অন্য কোনো ক্লাস লাগবে না, শুধু 5003, এটা এনাফ। 5003 এটাতে আপনারা ফুল ক্লাসটা পাবেন। বলেন, আজকে কোডটা একটু দিয়ে দেন। আজকের কোডটা দিয়ে দিচ্ছি। আজকের কোডটা হলো 5002। ঠিক আছে, 5002 আজকের কোডটা হলো 5002, এর লাস্ট ক্লাসের কোডটা হলো 5003। তাহলে আজকের কোডটা 5002, সবাই লিখে নিন। আর আমাদের সাপোর্ট টিম আছে, এখন সাপোর্ট টিম সাপোর্ট দেবে, আমি চলে যাচ্ছি। সবাই খুব দ্রুত দ্রুত করে দেন, লিখে নেন 5002। আমাদের আজকের ক্লাসের কোড হলো 5002। স্যার আগামী ক্লাসে কি স্যার আমাদের কি স্যার ক্যানভার উপরে কি গিগ নিয়ে আলোচনা হবে স্যার? হুম, আগামী ক্লাসে গিগ এবং স্যাম্পল মানে কিভাবে কাজ পাবেন, ক্যানভার যে কাজটা আমরা শিখলাম সেই কাজটা কিভাবে পাবেন ওটা নিয়ে কথা হবে, ওটা নিয়ে আলোচনা হবে। স্যার রাইট স্যার। আচ্ছা স্যার, সাপোর্ট টিম কি আমাদের যে গিগের ডিজাইন ওগুলা নিয়ে কোনো সাপোর্ট দিবে? সবগুলো নিয়ে সাপোর্ট দেবে। সাপোর্ট টিম কাজ পাওয়া সংক্রান্ত যত কিছু আছে সবকিছু নিয়ে সাপোর্ট দেবে, আর কাজ শিখানো নিয়ে আমি সাপোর্ট দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। তাহলে আজকের কোড কত? 5002। আরেকবার বলেন। 5002। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম এখন সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ।